সম্মানিত বন্ধুগণ, আসসালামু আলাইকুম। দূরে কাছে দেশে অথবা দেশের বাইরে থেকে প্রিয় বন্ধুরা, ঠিক এই মুহূর্তে যেখান থেকে বাস্তব জীবনের গল্প শোনার জন্য আমার সাথে জয়েন করেছেন, আমি আপন। আর যে আপন জীবনের গল্পের 906তম পর্বে আপনাকে বরাবর মতো স্বাগতম জানাচ্ছি। বন্ধুগণ, আজ আমি আপনাকে শোনাবো রংপুরের ছেলে মোহাম্মদ আতাউল ইসলামের জীবনের হৃদয় কাঁপানো ধর্মীয় এক বাস্তব জীবন কাহিনী। বন্ধুগণ, আজকের গল্পের টাইটেল যে স্ত্রীকে হজ করাতে গিয়ে বুঝে সে খ্রিস্টান। এই গল্পটা বাংলাদেশের সুনামধন্য একজন বক্তার গল্প। দেখেন, ওনার অনেক ওয়াজ আমি ইউটিউবে দেখি, টিভিতে ওনার অনেক ওয়াজ দেখি, কিন্তু আমি যদি এই লোকের নামটা বলি যে এই লোকের গল্প, আপনারা কেউ বিশ্বাস করবেন না। আপনারা সবাই বলবেন যে আপন ভাইয়ের মাথা খারাপ হয়ে গেছে, ওনার গল্প এটা জীবনেও বিশ্বাস করা যায় না। জীবনের গল্পের এই অনুষ্ঠানটা যদি আমি শুরু না করতাম, আমি এই বাস্তবতাগুলো কখনোই বিশ্বাস করতাম না। একটা মানুষকে আমরা উপর থেকে যতটা ভালো মনে করি, যতটা সুখী মনে করি, ভিতরগতভাবে কিন্তু এই মানুষটা আসলেই সুখী না। এই পৃথিবীর প্রত্যেকটা মানুষের মনে কোনো না কোনো কষ্ট লুকিয়ে আছে। মানুষ যদি প্রকাশ করে, আপনারা শুনে বলেন আপন ভাই এই গল্পটা একটা ইতিহাস হয়ে গেল। আর যদি মানুষটা প্রচার না করে, তার বুকের ভিতরে এটা দীর্ঘশ্বাস হয়ে বসবাস করে যায়। এই পৃথিবীর প্রত্যেকটা মানুষই কোনো না কোনো কষ্ট কেড়ে করে বেড়ায়। কিছু হয়তো আমরা জানি, কিছু হয়তো আমরা জানি না। এই আতাউল ইসলাম, যদিও এটা তার ছদ্মনাম, আমি বলেছিলাম যে ভাই আপনার নামটা আমি প্রচার করি, এবং আপনি যেহেতু একজন নামকরা আলেম, যেহেতু ধর্মীয় একটা গল্প, তাহলে মানুষজন জানুক। কিন্তু তিনি আমাকে বলে, আপন ভাই আমার মাধ্যমে অনেক মানুষ ইসলাম ধর্ম ত্যাগ করেছে, আমার মাধ্যমে অনেক মানুষ খ্রিস্টান হয়েছে। সো আমি চাই না আমার এই কথাগুলো মানুষকে বলে রোজ হাসরের ময়দানে আমি সাক্ষী দাঁড় করাইতে। তখন মানুষ সাক্ষ্য দেবে যে হুজুরের মাধ্যমে আমরা খ্রিস্টান হয়েছি। তখন আমারই আল্লাহ বলেছে যে তুমি অন্যায় করলে এটা গোপনে রাখো, প্রচার করো না, প্রকাশ করো না, কারণ আমি আল্লাহ গোপনে গোপনে তোমাকে মাফ করে দিব। তারপরেও আপন ভাই, আমি এই গল্পটা আপনাকে জানাইছি এবং আপনাকে প্রচার করার অনুমতি দিয়েছি এই কারণে যে আমার মুসলিম ভাই বোনদেরকে সতর্ক করার জন্য, তারা যাতে এরকমভাবে প্রতারিত না হয়, তারা যাতে প্রতারণার ফাঁদে পড়ে ধর্ম পরিবর্তন না করে, তারা যাতে প্রতারণাটা বুঝতে পারে। শুধু তাদেরকে সতর্ক করার জন্য আপনার মাধ্যমে আমার জীবনের গল্পটা প্রচার করা। আমার অন্যায়গুলা, আমার অপরাধগুলা আমি প্রচার করতে চাই না, কারণ আমি অন্যায় গোপনে করেছি, আল্লাহ তাআলা যাতে আমাকে গোপনে মাফ করে দেয়। যাই হোক, আমি আশা করব শুরু থেকে শেষ পর্যন্ত রংপুরের ভাই আতাউল ইসলামের জীবনের বাস্তব গল্পটা আপনারা আমার মুখ থেকে শুনবেন, এবং গল্প শেষে এই আতাউল ভাইকে আপনার মতো করে একটা মন্তব্য কমেন্ট বক্সে লিখবেন। ধন্যবাদ সবাইকে। সুপ্রিয় বন্ধুগণ, আসসালামু আলাইকুম। আমার নাম মোহাম্মদ আতাউল ইসলাম, আমার বাড়ি রংপুর। বন্ধুগণ, আমি আমার জীবনের গল্পটা শুরু করার শুরুতে আপনাদেরকে আমার পরিবারের বিষয়ে জানিয়ে রাখি। আমার পরিবারে আমি আছি, আমার বাবা আছে, মা আছে, তাছাড়া রয়েছে আমার দাদা দাদি সহ কাকা ফুফি। আমাদের পরিবারে আরও সদস্য রয়েছে, আমার বড় একটা বোন সহ ছোট একটা ভাই। আমরা টোটাল 2 ভাই 1 বোন। আমাদের পরিবারটা রংপুর শহর ঘেঁষে কোনো এক ছোট্ট গ্রামে এক উচ্চবিত্ত পরিবার। আমার বাবা পেশে একজন মাওলানা। শুধু মাওলানা নয়, আমার বাবা নাম করে একজন খোনার বা কবিরাজও বটে। আমার বাবার কবিরাজের গল্প শুনলে আপনারা অবাক হয়ে যাবেন। আমার বাবা অত্র এলাকাতে জিন হুজুর নামে পরিচিত ছিল। আমার বাবার মাঝে কিছু কুদরতি ক্ষমতা ছিল। আমার বাবা জিনদের মাধ্যমে এই ক্ষমতাগুলোকে কাজে লাগাতো। এই জন্য আমার মায়ের সাথে আমার বাবার সম্পর্কটা খুব একটা ভালো ছিল না। ছোটোবেলা থেকে আমার বড়াপু দুনিয়াতে আসার পরে আমি যখন আসি, আমার যখন বুঝ হয়, বয়স হয়, আমি তখন বুঝতে পারি যে আমার বাবা মায়ের মাঝে তুমুল পরিমাণের ঝগড়া চলে। আমার মা কোনোভাবে আমার বাবাকে সহ্য করতে পারে না। আমার বাবাকে সহ্য করতে না পারার সবচেয়ে বড় কারণ হচ্ছে আমার বাবা কোনোদিন রাতের বেলায় আমার মায়ের সাথে ঘুমাতো না। আমার বাবা সম্পূর্ণ একলা একটা ঘরে ঘুমাতো, এবং যেই ঘরটা বেশিরভাগ সময় অন্ধকার করে রাখতো। ঘরের চারপাশটা বিভিন্নভাবে কালো কাপড়ে আমার বাবা ঢেকে রাখতো, এবং এই ঘরে আমার বাবা প্রতি রাতে ঘুমাতো। আমার মাকে বিয়ে করার পর থেকে আমার বাবা কোনোদিনও বাসর রাতেও আমার বাবা আমার মায়ের সাথে নাকি ছিল না। আমার বাবা শুধু দিনের বেলায় আমার মায়ের কাছে যেত এবং আমার মায়ের সাথে ভালোবাসার সম্পর্ক হতো, কিন্তু কোনোদিনও রাতের বেলায় আমার বাবা আমার মায়ের কাছে যেত না। তার বড় কারণ হচ্ছে আমার মায়ের মুখে যেটা শুনেছি, আমার বাবার সাথে নাকি একটা পরী থাকে, এবং এই পরী নাকি আমার বাবাকে আমার মা বিয়ে করার আগেই
এই পরীটা নাকি আমার বাবাকে বিয়ে করে এবং বিয়ে করার পরে এই পরী আমার বাবার সাথে মধুর সম্পর্ক। তিনি প্রতিদিন রাতে এসে আমার বাবার সাথে ঘুমায়, শুধু ঘুমায় না, আমার বাবার সাথে তার স্বামী স্ত্রীর সম্পর্কটাও হয়, এটাই আমার মা মনে করে। এবং এই কারণে আমার বাবা আমার মায়ের সাথে ঘুমায় না। শুধু এই একটা বিষয়কে কেন্দ্র করে আমার বাবা মা দুজনের মাঝে অনেক রকমের ঝামেলা হতে থাকে। আমার বাবা বারবার বলে আমি রাতের বেলায় জিনের উপাসনা করি, আমি জিন নিয়ে রিসার্চ করি, আমি বিভিন্ন ধরনের কোরআন কিতাব পড়ি, আমার সাথে রাতের বেলায় জিনেরা থাকে, যার জন্য আমি অন্ধকার একলা একটা ঘরে থাকি, আমি বাইরে থাকি না, আমি তোমার সাথে থাকি না। আমি যদি তোমার সাথে থাকি তাহলে তোমার অনেক ক্ষতি হয়ে যাবে, হয়তো তুমি বাঁচবাও না, তুমি মরেও যেতে পারো, এই জন্য আমি তোমার সাথে থাকি না। কিন্তু বিশ্বাস করো আমার ভিতর এরকম কোনো কিছুই নেই, আমি এরকম কোনো কিছুই করি না, তুমি আমাকে নিয়ে ভুল ধারণা তোমার মনে। কিন্তু যতভাবে আমার বাবা আমার মাকে বুঝাক না কেন, আমার মা কোনোভাবে আমার বাবাকে বুঝতে রাজি নাই। বুঝতে রাজি না থাকার কারণে একটাই কারণ, রাতে আমার বাবা একা একা একটা ঘরে ঘুমায় এবং আমার মা বলে মা নাকি ওই রুম থেকে, ওই ঘর থেকে বিভিন্ন নারীদের আর্তনাদের শব্দ শুনতে পায়, বিভিন্ন নারীদের কান্নার শব্দ আমার মা ওই ঘর থেকে শুনতে পায়। আমার বাবাকে জিজ্ঞেস করার পরে আমার বাবা বারবার বলে যে এটা জিনদের কাজ, আমি বিভিন্ন খারাপ নারী জিনদেরকে আনি এবং খারাপ নারী জিনদেরকে এনে আমি তাদের উপরে নির্যাতন করি, এই জন্য তারা কান্নাকাটি করে। কিন্তু আমার মা এটা কোনোভাবেই বিশ্বাস করে না। এরকমভাবে আমার বাবা মায়ের মাঝে তুমুল ঝগড়া হতে থাকে। আমার বাবা আমাদের এলাকাতে এতটাই সম্মানিত ব্যক্তি যে আমি যদি সাপ গলায় দিয়েও বলি আমার বাবা খারাপ, কিন্তু আমাদের এলাকার কোনো মানুষ আমার বাবাকে খারাপভাবে মেনে নেবে না। আমার বাবা জিন হুজুর নামে রংপুর, দিনাজপুর, কুড়িগ্রাম সহ আমাদের ওই এলাকার সমস্ত মানুষের কাছে ভীষণ পরিচিত মুখ। বাংলাদেশ সহ বাংলাদেশের বাইরে থেকে অনেক মানুষ এসে আমার বাবার কাছে জিনি চিকিৎসা নিত। আমার বাবা এত ভালো মাপের একজন হুজুর ছিল। এরকম করে আমার দিন আর রাতগুলো কাটতে থাকে। আমার বাবা মাঝে মাঝে ওয়াজও করতো, বিভিন্ন জায়গায় যেত, মাহফিল করতো, বিভিন্ন ওয়াজ নসিহত করতো, এই জন্য আমার বাবাকে সবাই অনেক চিনত। একটা পর্যায়ে আমার বড়াপুকেও আমার বাবা ইসলামিক লাইনে পড়াশোনা করায়, আমার বড়াপুকেও মাদ্রাসায় ভর্তি করায় এবং মাদ্রাসায় ভর্তি করিয়ে আমার বড়াপুকে দিনী শিক্ষা দিতে থাকে। দিনী শিক্ষা দিতে দিতে খুব কম বয়সে, প্রায় 15 বছর বয়সে আমার বড়াপুকে বিয়ে দিয়ে দেয় এবং বাবা বলে আমার মেয়েটা যদি আরও বড় হয়, তাকে বিয়ে না দেয়, তার উপরে খারাপ জিন পরিদের আসর পড়বে, এই জন্য আমরা তাকে বিয়ে দিয়ে দিব। এই জন্য আমার বাবা খুব কম বয়সে আমার বড়াপুকে বিয়ে দিয়ে দেয়। বড়াপুকে বিয়ে দেওয়ার পরে তখন আমরা 2 ভাই বাড়িতে থাকি, আমি এবং আমার ছোট ভাইটা। আর এখানে আরেকটা ব্যাপার বলে রাখি, আমার ছোট ভাই কিন্তু একটা মানসিক প্রতিবন্ধী, মানে সম্পূর্ণভাবে প্রতিবন্ধী। ও ঠিকমতো কথাও বলতে পারে না এবং ওর বুদ্ধি প্রতিবন্ধী, বুদ্ধি নাই। তো অনেকেই বলে, আমার মা বলে এটা নাকি জিনের সন্তান, মানে আমার ছোটো ভাইটাকে আমার মা নিজের সন্তান হিসাবে কখনোই মেনে নেয় না। আমার মা বলে এটা হচ্ছে জিনের সন্তান, তোর বাবা জিনের সাথে খারাপ কাজ করতো, যার জন্য জিনে আমার পেটে এই সন্তানটাকে দিছে, এটা মানুষের সন্তান না। এই বলে আমার ছোটো ভাইটাকে আমার মা অনেক অবহেলা অনাজ্ঞা করতো। এরকম করতে সময়গুলো কাটতে কাটতে একটা পর্যায়ে আমার বাবা আমাকে একটা মাদ্রাসায় ভর্তি করায়। আমাকে যখন মাদ্রাসায় ভর্তি করায়, আমি ওই মাদ্রাসায় খুব মনোযোগ দিয়ে পড়াশোনা করতাম, অনেক মনোযোগ দিয়ে পড়াশোনা করতাম। এমন করে সময়গুলো কাটতে কাটতে মাঝে মাঝে আমার বাবা আসতো, এসে আমাকে খাবার দেওয়া যেত, আমাকে এটা ওইটা দেওয়া যেত, আমাকে টিফিন বক্সে খাবার দেওয়া যেত, এটা ওইটা অনেক কিছু দেওয়া যেত। একদিন হলো কি, আমি যে মাদ্রাসায় পড়াশোনা করি ওই মাদ্রাসায় আব্বা সকালবেলা আসছে, এসে আমার জন্য টিফিন বক্সে করে মিষ্টি নিয়ে আসছে, অনেকগুলো মিষ্টি, তারপর অনেকগুলো খাবার। আমি তখন আমাদের ওই মাদ্রাসার একটা ঘাটকুল আছে, ঘাটকুল মানে একটা পুকুর আছে, পুকুরে একটা ঘাট আছে, পাকা ঘাটকা, ওই পাকা ঘাটের উপর আমি বসে আছি। আমার বাবা কোত্থেকে জানি সাইকেল নিয়ে আসছে, এসে আমাকে মিষ্টিগুলো দিল। তো আমিও খাইলাম, আমার আশেপাশের বন্ধুবান্ধবগুলোকেও খাওয়াইলাম। খাওয়ানোর পরে আমি তখন বাড়িতে গেছি। মিষ্টিগুলো খুব স্বাদ ছিল, নর্মাল কোনো মিষ্টি না, যে মিষ্টি দোকানে বানিয়ে বিক্রি করে এরকমভাবে কোনো মিষ্টি না। এই মিষ্টিটা একটু ব্যতিক্রমধর্মী একটা মিষ্টি ছিল এবং আমার কাছে মনে হয় যে এত স্বাদের মিষ্টি আমি আমার জীবনে কখনোই খাইনি। মিষ্টি খাওয়ার জন্য আমি তখন আসরের নামাজের পরে বাড়ির দিকে চলে গেছি, যে মাকে বলবো যে মা, বাবা তো অবশ্যই বাড়ি থেকেই মিষ্টিটা এনেছে, সো আমাকে যাতে মা আরও কয়টা মিষ্টি দেয়, কারণ এখানে আমি খুব বেশি খাইতে পারিনি, এখানে পোলাপাইন বন্ধুবান্ধবকে খেয়ে ফেলছে। মাগরিবের পরে আমি তখন বাড়িতে গেছি, আসরের পরে বাড়িতে গেছি। যাওয়ার পরে দেখলাম যে মা উঠানের মধ্যে, মারে ডাক দিলাম, মা, ও মা। মা তখন ভিতরে আসলো, বললাম মা গো, বাবা যে আমার মিষ্টি দিছে, মিষ্টিগুলো তো মানে আমার খুব ভালো লাগছে, আমি পোলাপাইনের জন্য খাইতে পারি না। ওই মাদ্রাসা অনেক পোলাপাইন ছিল, সবাই আমার কাছ থেকে 1-2টা করে টানা হেঁচড়া করে নিয়ে ওরা খেয়ে ফেলছে, আর আমাকে আরও কয়টা মিষ্টি দাও না মা, আমি খাবো।
আমার মা বলে মিষ্টি? তুই মিষ্টি পাইলি কই? আমি বললাম এই তো বাবা দুপুরবেলা গিয়ে দিয়ে আসছে। আমার মা বলে তোর বাবার তো জ্বর, সে তো সকাল থেকে ঘর থেকেই বের হয়ে নেয়, আর সাইকেল তো তোর চাচা নিয়ে গেছে, সাইকেলও তো বাড়িতে নাই। আমি বলো ও মা, এটা তুমি কি বলো? আমি নিজে দেখলাম বাবা আমার জন্য মিষ্টি নিয়ে গেছে এই সাইকেলটা করে। আমার মা বলে তোর বাবা ঘর থেকেও বের হয় নাই, তোর বাবা ঘর থেকেও বের হয় নাই, তুই এগুলো কী বলতে আসছ? মিষ্টি কই? আমরা তো মিষ্টি দেখলামই না। তোর বাবার জ্বর, উনি সকাল থেকেই ঘরে। আমি তখন ঘরের দিকে গেলাম, গিয়ে দেখি যে আব্বা ঘরের মধ্যে শুয়ে আছে। আব্বাকে ঘরে শুয়ে থেকে দেখে আমার খুব ভয় লেগে গেল। কি ব্যাপার, আমার মায়ের কথাই তো ঠিক, আমার বাবা তো ঘরের মধ্যে আছে, তাহলে আমার জন্য মিষ্টি নিয়ে গেল কে? আমি যে মিষ্টি খাইলাম এই মিষ্টি আমাকে মূলত দিল কে? তখন মা আমাকে বলে আমাদের পরিবারে যে আরও কত রকমের ঘটনা ঘটবে, কবে যে তোদেরকে মেরেই ফেলবে তার কোনো ঠিক নাই। মাগরিবের আজানের একটু আগে আব্বা তখন ঘুম থেকে উঠছে, আমার মা তখন আমার আব্বার সাথে ভগর 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 করতে আছে, কারণ একটু পরে আমার আব্বা তার অন্ধকার ঘরে চলে যাবে। কারণ বাবা যতই অসুস্থ থাকতো, যতই শরীর খারাপ থাকতো, ওই অন্ধকার ঘরেই আমার বাবা ঘুমাইতো। সমস্ত রকমের অসুস্থ হলেও কোনোদিন রাতের বেলায় আমার মার সাথে ঘুমাইতো না। তো জানি যে বাবা ওই ঘরে চলে যাবে, ওই ঘরে বাবা ঘুমাবে। তা মাগরিবের আজানের পরে, আজানের আগে বাবা ঘুম থেকে উঠছে, ওইটা নামাজ পড়ছে মসজিদে। নামাজ পড়ার পরে মা তখন বকাবাদ্য করতেছে। আব্বা আমারে দেখে বলে কিরে তুই মাদ্রাসা থেকে চলে আসলি কেন, তুই মাদ্রাসা থেকে আসলি কেন? আমি তখন বললাম যে বাবা তুমি আমার জন্য মিষ্টি নিয়ে গেলে দুপুরবেলা, আমারে মিষ্টি দিলে, আমি মিষ্টি খাইলাম। এখন মা বলে তুমি নাকি মাদ্রাসায় যাও নাই, সারাদিন নাকি তোমার জ্বর, তুমি শোয়া থেকে উঠো নাই। আমার বাবা তখন আমারে বলতেছে তোরে মিষ্টি দিয়ে আসছে? আমার বাবা, আমি বললাম হ্যাঁ। আমার বাবা বলে তুই তোর আম্মার কাছে বলছিস? আমি বললাম হ্যাঁ বলছি। একটু পরে আব্বা তার অন্ধকার ঘরে ঢুকলো। অন্ধকার ঘরে ঢুকার পরেই এত পরিমাণের চিৎকারের শব্দ শোনা যাচ্ছে, মানে কেউ বিশ্বাস করবে না আমি বললে, যে আমাদের আশেপাশের ঘরের মানুষরা চলে আসছে, যে কী হয়েছে, ঘরের মধ্যে কারে মারতেছে, খুব জোরে জোরে চিৎকার করতেছে, যে মেরে ফেলতেছে, ভাই গো বাবা গো বাঁচাও আমাকে, মেরে ফেলতেছে, এরকম করে চিৎকার করতেছে। একটু পরে আমার বাবার গায়ে দিয়ে ঘাম বেরোতেছে, বাবা বের হয়েছে। বেরোয়ার পরে আমি তখন বললাম আব্বা কারে মারছো? আমার আব্বা বলে বেশি কথা বলিস না, যা ঘরে যা। তখন আমি ঘরে গেলাম, আম্মার সাথে ঘুমিয়ে গেলাম, কারণ বাবার মন অনেক খারাপ ছিল রাতের বেলায়, এই জন্য বাবার সাথে আর কথা বলি নাই। সকালবেলা যখন মাদ্রাসার দিকে চলে যাচ্ছি, আমার বাবা তখন আমাকে ডাক দিল। ডাক দিয়ে বাড়ির কোনায় নিয়ে আমাকে বলল, দেখ তোকে যদি কেউ কোনো খাবার দেয় বা তোর সাথে যদি কেউ কোনো কথা বলে বা কিছু হয়, তুই কিন্তু তোর মাকে আইসা বলিস না, তোর মাকে আইসা এগুলো বলিস না, তোর মাকে যদি এগুলো বলিস তাহলে খুব সমস্যা হয়, তোর আম্মাকে বলিস না। আমি তখন বললাম আচ্ছা ঠিক আছে বাবা, আমি মাকে বলবো না, আর বলবো না। এরপর থেকে আমি মাকে আর কোনো কিছুই বলতাম না। আমাকে আমার মাদ্রাসায় মাঝে মাঝে কোনো পুরুষ মহিলা এইটা ওইটা আমাকে অনেক ধরনের খাবার দেওয়া যাইতো, কিন্তু আমাকে খাবার দিয়ে গেলে পরে আমি আমার মাদ্রাসার সমস্ত বন্ধুবান্ধবদেরকে নিয়ে খাইতাম, আর এই বিষয়গুলো আমি কখনো মায়ের কাছেও বলতাম না। এরকম করতে করতে একটা সময় আমার আব্বা পরিপূর্ণভাবে ঘরবন্দি হয়ে যায়, মানে ঘরের মধ্যে বন্দি হয়ে যায়। আব্বা ঘর থেকে বের হয় না, দিনেও বের হয় না, রাতেও বের হয় না। এরই মাঝে আমার বরাপুর বিয়ে তো অনেক আগেই দিয়ে দিছে, বরাপুর বাচ্চা কাচ্চা হয়। আমার বরাপুর বাচ্চা কাচ্চা দেখার জন্য আমার বাবা যায় না, আমার বরাপুর শ্বশুরবাড়িতেও যায় না। এবং এমন একটা অবস্থার মধ্যে আব্বা তখন পড়ে গেছে, 24টা ঘন্টা ঘরের ভিতরে বন্দি থাকে। একটু সময়ের জন্য ঘরের বাইরে পা দেয় না, ঘরের মধ্যেই বসে থাকে এবং দিনরাত 24 ঘন্টা এই জিনের উপাসনা করতে থাকে। এরকম করতে করতে একটা পর্যায়ে আমার মায়ের মুখে এবার আমি নিশ্চিতভাবে শুনতে পারি যে আমার মা বলে আমার বাবার কাছে নাকি পরীটা আসে, বাবার সাথে পরীটা রাতের বেলায় ঘুমায়, এবং আমার বাবার মানে শরীরের ভিতরে কামা কাপড়ে বিভিন্ন ধরনের জিনিস আমার মা পায়, এবং নারীদের বিভিন্ন ধরনের জিনিস পাওয়া যায় ওই ঘরের মধ্যে। আমার মা এগুলা বলে নারীদের কানের দুল, হাত চুরি ভাঙা, এটা ওইটা অনেক কিছুই পাওয়া যায়। বাবাকে জিজ্ঞেস করলে বাবা একটা কথাই বলে, আমি পরীদের জিনদের বিচার করি এবং বিচার করতে গিয়ে আমি তাদের অত্যাচার করি, এই জন্য এরকমটা হয়। কিন্তু আমার মা এগুলো বিশ্বাস করে না। এরকম করে যখন মা একদিন দুদিন আমার কাছে এগুলো বলতো, একবার আমি মায়ের কাছে নিজেই বলা শুরু করছি, মা তুমি তো জানো না অনেক ধরনের ঘটনা আছে, অনেক সময় অনেক মেয়েরা এসে আমাকে খাবার দেওয়া যায়, আমাকে মিষ্টি দেওয়া যায়, পিঠা দেওয়া যায়, চকলেট দেওয়া যায়, এই দেওয়া যায়, ওই দেওয়া যায়, আমাকে অনেক কিছু দেওয়া যায়। আমার মা তখন বলে তুই আমাকে এতদিন বললি না কেন? আমি বললাম বাবা তো তোমারে বলতে মানা করছে, বাবা বলছে আমি যদি তোমার কাছে এই কথাগুলো বলি তাহলে তুমি বাবার সাথে ঝগড়া করো, এজন্য বাবা আমাকে বলছে আমার সাথে যাই হোক যেটাই হোক আমি যাতে কোনো বিষয় তোমাকে না বলি, কোনো কিছু তোমাকে না জানাই। আমার মা তখন বলে সর্বনাশ হয়ে গেছে, তুই আমাকে আগে বললি না কেন? এবার তো আমার বাবার সাথে আমার মায়ের ঝগড়া এত পরিমাণে লাগতে শুরু হলো, আমার মা ওই ঘরে গিয়ে আমার বাবার এটা ওইটা ভেঙে ফেলে, আগুন লাগিয়ে দেয়, পোড়ায় দেয়, খুব ঝামেলা করতেছে। এভাবে
অত্যাচারের প্রলোভনে পড়ে আমি তখন আবার পুনরায় মাদ্রাসায় চলে গেলাম। আমি তো মাদ্রাসায় থাকতাম, থাকা অবস্থায় একদিন সকালবেলা হঠাৎ করে আমি হুজুরের মাধ্যমে খবর পাই যে আমার আব্বাজান নাকি মারা গেছে। এবং এটা জানার পর আমি তখন অবাক হয়ে গেলাম, বাড়িতে আসলাম। বাড়িতে এসে দেখতেছি সবাই যদিও কান্নাকাটি করে, আমার মা খুব বেশি একটা কান্নাকাটি করে না। আমার মা মুখের মধ্যে কাপড় দিয়ে রাখছে। আমি তখন, আমাদের মাদ্রাসা আমাদের বাড়ি থেকে খুব দূরে ছিল না, মোটামুটি কাছাকাছি ছিল। আমি তখন দৌড়িয়ে আব্বার ঘরে ঢুকলাম। ঢুকে দেখেছি আব্বার মুখ থেকে ফেনা বেরোচ্ছে, মনে হয় যেন আব্বাকে কি বিষ খাওয়াইছে, এমন একটা অবস্থা। আমি মাকে জিজ্ঞেস করলাম যে মা, আব্বার এরকম অবস্থা হলো কেন? লোকমুখে তখন শুনতে পাই যে মানুষ বলা বলি করে আমার মা নাকি আমার বাবাকে বিষ খাওয়াই দিছে, এরকমভাবে অনেক মহিলারা তখন বলে। এবং এরকম করে যখন কথাটা বলা বলি হচ্ছে, আমার বোন জামাই আসছে, আমার বোন আসছে, এবং আমার শ্বশুরবাড়ি, আমার বোনের শ্বশুরবাড়ির লোকজন আসছে। তারাও আইসা অনেকে অনেক ধরনের বাজে মন্তব্য, কথাবার্তা বলতেছে। এরই মাঝে আমার নানা নানি এসে করলো কি, আমার নানার বাড়ির লোকজন এসে একটা মিনিটের মধ্যে আমার আব্বার লাশটাকে ওইখান থেকে উঠাইলো, উঠাইয়া বাবার লাশটাকে গোসল করাই দিল। এবং গোসল করানোর পরে তারা কোনো রকমের মাইকিং ছাড়া, ওই সময় মানুষ মারা গেলে গ্রামে মাইকিং করা হতো, মাইক দিয়ে বলা হতো আমার বাবা তো এত বড় মাপের একজন মাওলানা, এত দিনই একজন মাওলানা, অথচ দিনের মানে কোনো কিছুই করলো না। প্রায় 8টা থেকে 8:30টার মধ্যে আমার বাবার মাটি দিয়ে দিল। মানে কবরে তো তাড়াতাড়ি খুললো, কবর ঘুরে আমার নানা মুহূর্তের মধ্যে মাটি দিয়ে দিল। এবং বাবাকে মাটি দেওয়ার পরে আমাদের বাড়িতে তখন মানুষের ঢল নেমে গেছে। দূর দূরান্ত থেকে মানুষ আসতে শুরু হয়েছে, এই গ্রাম ওই গ্রাম, বিভিন্ন গ্রাম থেকে তখন মানুষ আসতে আসতে এত পরিমাণের মানুষ যে মানুষ জায়গা দেওয়ার মতো ব্যবস্থা নাই। সবাই এসে তখন আমার নানাকে ধরতেছে যে এটা আপনি কি করলেন, আপনি এটা কী করলেন, আপনি ওনাকে এত তাড়াতাড়ি কেন মাটি দিলেন, কেন আপনি মাইকিং করলেন না, কেন আপনি লোকদেরকে জানালেন না? তখন আমার নানা বলে, গতকালকে রাতে আমার মেয়ের জামাই আমাকে স্বপ্নে দেখাইছে। আমার মেয়ের জামাই আমার কাছে আসছে, এসে বলছে বাবা আমি চলে যাচ্ছি, আমি এই দুনিয়াতে আর থাকবো না, আমার যাওয়ার সময় হয়েছে, আমি চলে যাচ্ছি। আপনি সকালবেলা গিয়ে খুব তাড়াতাড়ি আমার লাশটা দাফন করে দিবেন। আমার কোনো কাছের আত্মীয়রাও যাতে আমার চেহারা দেখতে না পারে, খুব তাড়াতাড়ি আমাকে দাফন করবেন। কিন্তু আমি যখন রুমে ঢুকলাম, আমি দেখছি আমার বাবার মুখ থেকে ফেনা বেরোইছে। সাপে কামড় দিলে যেরকম মুখ থেকে ফেনা বের হয়, এরকমভাবে ফেনা বেরিয়ে আছে। তো যাই হোক, আমার নানা, আমার নানি, আমার মা, আমার বাবা সবাই তো আমার, আমি কাকে কি বলবো। বাবার দাফন কাফন হয়ে গেল, যদিও এই নিয়ে আমার নানাকে অনেক বিপদে পড়তে হয়েছে। অনেকেই আমার নানাকে অনেকভাবে প্রশ্নবিদ্ধ করেছে যে আপনি কেন মাটি দিয়ে দিলেন, অবশ্যই এটাতে আপনার কোনো না কোনো স্বার্থ আছে। এই নিয়ে অনেকভাবে নানার সাথে আমাদের এলাকার লোকজনের অনেক ঝগড়া হচ্ছিল। তখন আমি আস্তে আস্তে করে বড় হচ্ছিলাম। একটা কথা বলতে আমি ভুলে গেছিলাম, এর আগেই কিন্তু আমার দাদাভাই মারা গেছে এবং আমার দাদিও মারা গেছে। শুধু আমার বাবাই বেঁচে ছিল আর আমার কাকারা আছে, কিন্তু কাকারা আমার বাবার সাথে খুব ভালো একটা সম্পর্ক নাই। তারা আলাদা বাড়ি বানায় আলাদা থাকে, তারাও আমার বাবার সাথে খুব বেশি একটা কথা বলে না। সুতরাং বাবার মৃত্যুতে তারা খুব বেশি একটা মর্মাহত হয়নি। বাবা যখন মারা গেল তখন মা আমাদেরকে কোলে পিঠে করে আমাকে আর আমার ছোটো ভাইটাকে মানুষ করতেছে। আমি তখন মাদ্রাসায় পড়াশোনা করতেছি এবং মাদ্রাসায় পড়াশোনা শেষ করার পরে আলহামদুলিল্লাহ আমি একজন কোরআনে হাফেজ হই। এবং কোরআনে হাফেজ হওয়ার পরে আমি তখন দিন প্রচারের কাজে নেমে যাই। বিভিন্ন মানুষের সাথে দিন প্রচারের কাজে কথাবার্তা বলি, ইসলামকে প্রমোট করার জন্য আমি অনেকের সাহায্য সহযোগিতা নিচ্ছিলাম। গ্রামের সব মানুষ, এলাকার সব মানুষ, মহল্লার সব মানুষ আমাকে অনেক ভালোবাসে, কারণ আমি জিন হুজুরের ছেলে নামে আমি আমার এলাকাতে অনেক পরিচিত একটা মুখ। সবার আদর ভালোবাসা নিয়ে আমার দিনগুলো আস্তে আস্তে করে সামনের দিকে অতিবাহিত হচ্ছিল। এরকম হতে হতে আমি যে মাদ্রাসা থেকে হাফেজ হয়েছি, আমার সর্বপ্রথম ওই মাদ্রাসায় চাকরি হয়। আমি তখন ওই মাদ্রাসায় চাকরি করতেছি এবং আলহামদুলিল্লাহ আমার সময়গুলো খুব ভালোই কাটতেছে। মাদ্রাসা থেকে চাকরি বাকরি শেষ করার পরে আমার তখন হঠাৎ মনে হলো যে আমি ওয়াজ নসিহত করব, আমি আলেম হব। এবং আমি তখন বিভিন্ন জায়গায়, আমার পড়াশোনাও কিন্তু তখন ছিল, মাদ্রাসা লাইনে পড়াশোনাও করতাম, তার পাশাপাশি ওখানে শিক্ষকতাও করতাম। এরপর আমি বিভিন্ন জায়গায় ওয়াজ করতে শুরু করি এবং বিভিন্ন ধরনের নসিহত করি। জিন হুজুরের ছেলে হিসাবে আমার অনেক দূর দূরান্ত থেকে আমাকে মানুষ দাওয়াত দিত। আমি দাওয়াতে উপস্থিত হইতাম, বিভিন্ন জায়গায় যেতাম, ওয়াজ নসিহত করতাম, অনেক ভালো করে সময়গুলো কাটতেছে। তখন আমার মাও কিন্তু খুব ভালো আমার সাথে। এরকম করতে করতে আমি রংপুর, দিনাজপুর, কুড়িগ্রামের ওই জায়গাগুলোতে খুব ভালো মাপের একজন যুবক বক্তা হয়ে যাই। বিভিন্ন জায়গায় যাই, ওয়াজ মাহফিল করে, মানুষজন টাকা পয়সা দেয়। আমার সময়গুলো রাতারাতি তখন অনেকটাই পরিবর্তন হয়ে যায়, ভালো একটা অবস্থানের মধ্যে চলে আসি।
আল্লাহর কাছে চাই যে আল্লাহ খুব দ্রুতই যাতে আমাকে অন্তত ভালো একটা অবস্থানের ভিতরে নিয়ে যায় এবং আমি যাতে খুব ভালো করে দিন প্রচার করতে পারি, মানুষকে দিনের পথে, ইসলামের পথে, নামাজের পথে আমি যাতে ফিরিয়ে আনতে পারি। আমাদের এলাকাতে অনেক হিন্দু পাড়া আছে, এই জন্য আমার ওয়াজ শুনে অনেক মানুষ কিন্তু মুসলমানও হয়েছে, দিনের পথে এসেছে। যাই হোক, আলহামদুলিল্লাহ সময়গুলো ভীষণ ভালোই কাটতেছে। ওয়াজ নসিহত করতেছি, মাদ্রাসায় শিক্ষকতা করতেছি, এদিক সেদিক যাতায়াত করতেছি, কোরআন খতম দিতেছি, মানুষের কবরের কাছে কোরআন পড়তেছি, আমার নিজের বাবার কবরের কাছে গিয়ে আমি কোরআন খতম করি, কোরআন পড়ি। তো আলহামদুলিল্লাহ সব কিছু অনেক ভালো করেই কাটতেছে। অনেকেই বলতো যে আমার বাবার মৃত্যুর পরে নাকি আমার বাবার লাশ নাকি কবরে ছিল না। মানে এইসব ভ্রান্ত কথাবার্তা আমি বিশ্বাস করি না, বা আমি বলতে চাই না আমার মৃত বাবাকে নিয়ে, কিন্তু লোকমুখে শোনা যে অনেকেই বলে আমার বাবাকে যেদিন মাটি দেওয়া হয়েছে পরের দিন ওই দিন রাতেই নাকি আমার বাবার লাশ নিয়ে গেছে, আমার বাবার কবরে নাকি লাশ ছিল না। তারপর আমি কবর জিয়ারাত করে আব্বার জন্য দোয়া চাই, ক্ষমা চাই, মাপ চাই। আমার যে ছোটো ভাইটা আছে ও তো প্রতিবন্ধী, ও তো আর বাবার কবরের কাছে যেতে পারে না, তো আমি আমার বাবার কবরের কাছে যে আমি দোয়া করি। এরকম করে এক জায়গায়, দুই জায়গায়, তিন জায়গায় ওয়াজ করতে করতে বিভিন্ন জায়গা থেকে, মানে রংপুরের বাইরে তখন আমার ওয়াজগুলো পড়তে শুরু করে। বরিশাল, চরমনার পীর সাহেবের সাথে আমি অনেক ওয়াজ করি, বিভিন্ন জায়গায় যাই, তখন আমার ওয়াজের এরকম শিডিউলগুলো পড়ে। কক্সবাজার, আপনাদের কুমিল্লাতে, ঢাকাতে, সব জায়গায় ওয়াজ করতাম। ওয়াজ করতে করতে একটা সময় আমার তখন ওয়াজ এরকমভাবে আমি পাই যে আমার মানে সামনের বছরের ওয়াজ আমার এই বছর ক্যাজুয়াল করা লাগে। সবার সাথে আমি তখন ডেট ফিক্সড করি, টাকা নেই এবং তাদের ঠিকানা লিখে রাখি, আমি একটা নোটবুক তৈরি করি এবং ওই সময় আমি আমার একটা পিএস পর্যন্ত রেখে দিই যে আমার সাথে থাকে এবং ওয়াজের ডেটগুলো জেনে নাম করে একজন বক্তায় আমি তখন পরিণত হই। আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় কিছু টাকা পয়সা ইনকাম করি, মাকে সুখে শান্তিতে রাখি। এমন করতে করতে একটা পর্যায়ে আমার ইন্ডিয়াতে একটা দাওয়াত পড়ে, ওয়াজের দাওয়াত। এর আগেও আমি অনেকবার ইন্ডিয়াতে গিয়েছিলাম, এর আগেও অনেকবার ইন্ডিয়ার ওয়াজ করেছিলাম। তো শীতকালে আমার ওয়াজের দাওয়াত পড়ে, আর আমি আবার খুব ভালো কেরাত গাইতে পারতাম, মানে অনেক সুন্দর কেরাত গাইতাম। তো ইন্ডিয়াতে তখন আমার একটা দাওয়াত পড়ে, দাওয়াত পড়লে পরে আমি তখন ভিসা টিসা প্রসেস করে ইন্ডিয়াতে যাই এবং ইন্ডিয়ার হাওড়া বলে একটা জায়গা আছে, ওই জায়গাতে আমি তখন ওয়াজ করি। হাওড়া ওই জায়গাটাতে ওয়াজ করি এবং খুব ভালোভাবে ওয়াজ করি। ওখানকার যে মুসলিম মানুষরা আছে, আমাদের দেশের মতো অত মাইক ওই ওয়াজগুলোতে ব্যবহার করা হয় না, শুধুমাত্র যেখানে ওয়াজ হবে ওই প্যান্ডেলের আশেপাশে দুই একটা স্পিকার ব্যবহার করা হয়, এত বড় ধরনের কোনো মাইক ব্যবহার করা হয় না। তো সেই জায়গার ভিতরে আমি ওয়াজ করতেছি এবং যারা ওখানকার গণ্যমান্য মানুষজন ছিল সবাই আমাকে বললো যে হুজুর আপনি তো খুব ভালো কেরাত পড়তে পারেন, অনেক ভালো করে কেরাত পড়েন, কারণ আপনার কেরাত আমরা অনেক পছন্দ করি এবং আমরা আপনার কেরাত অনেক শুনেছি, অনেকের মুখে আপনি ভালো করে কেরাত পড়েন। তখন আমি আলহামদুলিল্লাহ খুব সুন্দর করে কেরাত পড়ি এবং এত মধুর কণ্ঠে কেরাত পড়ি, তারা তখন অনেকে আমাকে পছন্দ করে। আমার ফোন নাম্বারটা আমি মোবাইলে বলে রাখি, মানে ইয়েতে বলে রাখি, আপনার মাইক্রোফোনে মোবাইল নাম্বারও বলে দিই, বাংলাদেশি নাম্বার, যদি কেউ চায় আমার সাথে যোগাযোগ করতে পারে। এবং আমার এই নাম্বারে হোয়াটসঅ্যাপ আছে, আমি হোয়াটসঅ্যাপ নাম্বারও দিয়ে রাখি, যে আপনারা চাইলে আমার সাথে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারেন। এমন করে সবার সাথে কথাবার্তা বলি। আলহামদুলিল্লাহ একটা পর্যায়ে আমি ইন্ডিয়াতে, আমার আরও 2টা মাহফিল ছিল, আমার শারীরিক অবস্থা খারাপ থাকার কারণে আমি আরেকটা মাহফিল করে ইন্ডিয়া থেকে আমি তখন চলে আসি। এবং ইন্ডিয়া থেকে চলে আসার পরে তার 2 দিন পরে আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে ইন্ডিয়া থেকে ফাতেমা আক্তার নামের একটা মেয়ে, কি মহিলা জানি না, নাম ছিল ফাতেমা আক্তার, কিন্তু ওখানে কোনো ছবি দেওয়া ছিল না। তিনি আমাকে একটা কমেন্ট করে, মানে আমাকে মেসেজ লেখে যে ওই হুজুর কেমন আছেন। তা হুজুর কেমন আছেন লেখার পরে আমি তখন একটু অবাক হয়ে গেলাম যে ইন্ডিয়া থেকে তো আসলে নাম্বারটা ইন্ডিয়ান ছিল। সেভ করার পরে যেটা দেখলাম, যে পরে ভাবলাম যে হয়তো আমার কোনো ওয়াজের ডাক আসছে, তা হয়তো মহিলা হবে। পরে আমি রিপ্লাই দিলাম যে ভালো, আপনি কেমন আছেন? বললো ভালো। তাই বললাম কোত্থেকে লিখছেন? তিনি বলে হাওড়া। তাই আমি বললাম যে ভালো, হাওড়া থেকে বলছেন কেন? পরে আমাকে বলে হুজুর আমি আপনার কাছে একটা অনুরোধ করবো, রাখবেন? আমি তখন বললাম যে ঠিক আছে রাখবো, বলেন। আমাকে বলে আপনি কি আমাকে একটু কেরাত রেকর্ড করে দিবেন, আমি আপনার একটু কেরাত শুনতে চাই। তো আমি বললাম যে এটা কী ধরনের কথা, আপনি আমার কেরাত শুনবেন? আচ্ছা ঠিক আছে, আপনার যদি শুনতে ইচ্ছে করে আমি শোনাবো। তা আমি তো ওনাকে একটু কেরাত রেকর্ড করে দিলাম, উনি আমার কেরাতটা শুনলো, শুনে অত্যন্ত খুশি হইলো। আমাকে বলে যে আপনি আরেকটু কেরাত পড়েন। আমি আরেকটু কেরাত পরে ওনাকে দিলাম। জিজ্ঞেস করলাম যে আপনি কি করেন বা ওনার সম্বন্ধে। তিনি আমাকে যেটা বলল যে তিনার বাবা মা থাকে ফ্রান্সে এবং তিনি এখানে তার নানু বাড়িতে থাকে এবং তিনি মুসলিম সম্প্রদায়ের একটা মেয়ে। তো না চাইতেই তিনি আমার জন্য 2-3 কপি ছবি পাঠিয়ে দিল, যথেষ্ট পর্দা করা অবস্থায়, হিজাব পরা এবং খুব ভালোভাবে মুসলিম মেয়ে হিসাবে শুধু মুখটা দেখে ছবি পাঠালো। তাই আমি ওনাকে বললাম যে দেখেন আমি তো আপনাকে বিয়ে করি নাই বা আপনি তো আমার বউ না, এভাবে আপনি আমাকে ছবি পাঠানো ঠিক না। আমি ছবিগুলো ওই সাথে সাথে ডিলিট করে দিলাম।
তো যাই হোক, এরপর থেকে নিয়ে মাঝে মাঝে আমাকে রাতে ফোন দিত, দিনে ফোন দিত, আমি রিসিভ করতাম না। শুধু লিখতো যে আপনি আমাকে একটু কেরাত পড়ে শোনান। আমি তখন একটু কেরাত পড়তাম। আমাকে বলতে একটু কোরআন তেলাওয়াত করে আমাকে একটু রেকর্ড করে পাঠান। আমি তখন কোরআন তেলাওয়াত করে রেকর্ড করতাম। এইভাবে একদিন 2 দিন না, প্রায় 7-8 মাসের মতো ইনি আমার সাথে যোগাযোগ করে। আমি তখন আপনার এই রংপুরেই থাকতাম, বাট রংপুর শহরে থাকতাম, গ্রামে থাকতাম না, শহরের দিকে থাকতাম। যদিও আমার ওই সময় ঢাকার অভিমুখে হয়ে যাওয়ার একটা সম্ভাবনা ছিল যে আমি ঢাকার দিকে চলে যাব, ঢাকার দিকে থাকবো। কারণ দেখা যায় রংপুর থেকে যখন আমার চিটংয়ে ওয়াজ হয়, আমার তখন যাতায়াতটা খুব কঠিন হয়ে যায়। আমার পক্ষে আসলে এটা সম্ভব হয় না, আমি অসুস্থ হয়ে যাই এভাবে জার্নি করলে। যার জন্য ভাবলাম যে আমি ঢাকার দিকে সেটেল হয়ে যাব, তাহলে ঢাকা থেকে চিটং, কক্সবাজার ওইদিকে ওয়াজ পড়লেও যেতে পারবো, রংপুর, কুড়িগ্রাম, বরিশালের ওইদিকে ওয়াজ পড়লেও যেতে পারবো, যেহেতু ঢাকা একটা মিডল পয়েন্ট। এটা চিন্তা ভাবনা করে আমি তখন ওই ঢাকার দিকে আসার প্ল্যানিং করতেছি। এই মেয়েটা আমার সাথে টুকিটাকি অনেক কথাবার্তা বলে। এরকম করতে করতে ভাই হঠাৎ করে আমার হাওড়াতে আরেকটা মাহফিল পড়ছে। পরে আমি মেয়েটাকে বললাম যে আমার তো অমুক জায়গায় একটা ওয়াজের দাওয়াত পড়ছে, এখন আপনি তো আমাকে অনেক মেসেজ টেসেজ করেন, আমি ওই জায়গায় ওয়াজে যাচ্ছি, আর আপনার যদি সম্ভব হয় আপনি আমার সাথে দেখা করতে পারেন। তো এটা বলার পরে আমি তখন মাহফিল শেষ করেছি রাত্র প্রায় 11:30 বাজে। আবার আমাদের বাংলাদেশে যেরকম সারা রাত ধরে মাহফিল হয়, ইন্ডিয়াতে কিন্তু এরকম না। ওদের এই মাহফিলগুলো কিন্তু রাত 12টা-1টার মধ্যেই শেষ করে দিতে হয়, রাতভর মাহফিল হয় না। পরে আমি মাহফিল শেষ করে দিলাম, তিনি আমাকে অনেকগুলো মেসেজ করলো। আমি তখন মাহফিলে ছিলাম বলে তার মেসেজে রিপ্লাই করতে পারি নাই। মেসেজে আমাকে এটাই বললো যে হুজুর আমি আসছি, মাহফিলের পিছনে গাড়ির মধ্যে বসা আছি, যদি পারেন সম্ভব হলে আমার সাথে একটু দেখা করেন। মাহফিল থেকে বের হওয়ার পরে যখন মেসেজ এবং তার কলগুলো দেখলাম, আমি তখন আস্তে আস্তে করে মাহফিলের পিছনে গেলাম। আমার সাথে অনেক লোকজন আছে, আমার পিএস সহ আরও লোকজন আছে। দেখলাম একটা কালা প্রাইভেট কার আছে। পরে আমি পিএসকে বললাম যে দেখো তো ভিতরে কে আছে। পিএস ভিতরে গেল, মানে গাড়ির কাছে গেল, গিয়ে জানালা খোলার পর দেখলো যে একটা মেয়ে বসে আছে। আইসা আমারে বললো যে হুজুর একটা মেয়ে বসে আছে, পর্দা করা, হিজাব পরা। তো আমি তখন ওনাকে কল দিলাম। এই প্রথম কিন্তু ওনার সাথে আমার মোবাইলে কথা হয়, এতদিন কথা কিন্তু সব SMS-এই হইতো। তো কল দিলাম, তিনি ধরলো। আমি তখন বললাম যে আপনি কি ফাতেমা বলতেছেন? বলে জি হুজুর আমি ফাতেমা। আমি তখন বলে আলহামদুলিল্লাহ, তো আপনি কি গাড়িতে? বলে হ্যাঁ আমি তো গাড়িতে। তো আপনি কি একটু আসবেন? আমি বললাম না এটা কীভাবে সম্ভব, আমি আপনার সাথে গাড়িতে আপনার সাথে বসে কথা বলবো, আপনি কি আমার সাথে দেখা করা খুব জরুরি? বলে হ্যাঁ আমি আপনার সাথে একটু দেখা করব। তাই আমি বললাম ঠিক আছে, যিনি ওয়াজের ইন্তজাম করেছে আমি তিনার ঘরে যাচ্ছি, আপনি তার ঘরে চলে আসেন, ওইখানে আপনার সাথে আমার দেখা হবে। তা আমি তখন ওইখানে গেলাম, ঘরে যাওয়ার পরে তখন ওখানকার যেই যিনি দায়িত্বে ছিল ওনারে বললাম আর কি, যে একটা কাজ করেন, গাড়ির মধ্যে আমার একটা মেহমান আছে, মেহমানটাকে নিয়ে আসেন, ওনার সাথে আমি একটু কথা বলবো। পরে গাড়ির মধ্যে গেল, গিয়ে মেয়েটাকে নিয়ে আসছে, একদম লম্বা টম্বা, সর্বদিক থেকে খুবই ভালো একটা মেয়ে নিয়ে আসছে। আনার পরে আমার রুমে আসে, আনার পরে বলে যে হুজুর, এই মেয়েটা বলতেছে আমি একটু হুজুরের সাথে একান্তভাবে কথা বলতে চাই, আপনারা একটু বেরিয়ে যান, সবাইকে বলে। আমি তখন বললাম যে না এটা কী ধরনের কথা, আপনি আমার সাথে এক ঘরে কীভাবে, এটা তো ঠিক না। আমাকে বলো হুজুর আমার এমন কিছু কথা আছে যে কথাগুলো আমি সবার সামনে বলতে পারবো না, যে কথাগুলো আমার সবার সামনে বলা সম্ভব না, এই জন্য আমি আপনাকে কথাগুলো গোপনে বলতে চাই, এই জন্য অনুরোধ করি যে সবাইকে একটু বেরিয়ে যেতে বলেন। আমার পিএস তখন বলতেছে হুজুর যেহেতু গোপনে কথা বলতে চাই সমস্যা নাই, বলুক না। তাই আমি বললাম আপনি দেখলে আমাকে মোবাইল ফোনেও বলতে পারেন। বলে না আমি একটু এখানেই বলতে চাই। তাই আমি বললাম যে আচ্ছা ঠিক আছে, তাহলে তোমরা সবাই একটু বেরো। তো সবাই বেরোইলো। রুমের ভিতরে মেয়েটা তখন ভাই তার হিজাবটা খুললো। এখন হিজাবটা খোলার পরে যেটা দেখলাম যে আলহামদুলিল্লাহ আমার দৃষ্টিতে দেখা একেবারে পরীর মতো সুন্দর একটা মেয়ে। আমি বিশ্বাস করতে পারি না যে সে মানুষ। আমার তখন হঠাৎ আমার বাবার কথা মনে পড়ে গেল, জি আল্লাহ এ কি আমার বাবারটা আমাকে ধরলো নাকি? আমার বাবার সাথে তো পরী ছিল, জিনেরা ছিল, নাকি আমার বাবার তরফ থেকে কোনো একটা পরী এসে আমাকে ধরলো। আমি বিশ্বাস করতে পারি না। আপনারা কেউ বিশ্বাস করবেন কিনা জানেন যে আমি দোয়া পড়তে শুরু করছি। আমি বিভিন্ন ধরনের দোয়া দরুদ পড়তে শুরু করছি। পরে আমারে বলে যে আপনি এরকম করতেছেন কেন? আমি বললাম যে আপনি কি আসলেই মানুষ? আমার তো বিশ্বাস হয় না। আমি যখন দোয়া পড়ে তারে ফু দিতে আসি, যদি জিন হয় তাহলে কিন্তু চলে যাবে। তা ফু দেওয়ার পরও সে যায় না, জায়গায় বসে আছে। আমি তখন বুঝে গেলাম যে রে বাবা এটা তো জিন না, এটা তো মানুষ। তাই আমি তখন বললাম যে ফাতেমা আপনি মাশাআল্লাহ আপনি দেখতে অনেক সুন্দর, কিন্তু আপনি আমার সামনে পর্দা করা দরকার ছিল, আপনি মুখোশটা খুলে ভালো করেন নাই। পরে বলে আমি আপনাকে কিছু কথা বলতেছি। আমি বললাম যে যা বলবেন মোবাইল ফোনে বলবেন, কারণ আমি বুঝতে পারতেছিলাম যে আমি তার প্রতি দুর্বল হয়ে যাচ্ছে, আমার ভিতরে শয়তান কাজ করতেছে, শয়তান আমার কলবে ঢুকে গেছে।
আমি তখন তাড়াতাড়ি রুম থেকে বের করার জন্য আমি আমার পিএসকে ডাকলাম, তারা রুম থেকে বের করলাম। আমি এর পরের দিনে হাওড়া থেকে আবার ইন্ডিয়া থেকে আবারও আমি বাংলাদেশে ব্যাক করি। এখন এই মেয়ে আমাকে প্রতিনিয়ত ফোন করে, প্রতিনিয়ত কথা বলে, এবং সে আমাকে ফোন করে কথা বলে আমাকে একটা কথাই বলতে চায় যে হুজুর আমি আপনাকে বিয়ে করতে চাই, আমি আপনাকে বিয়ে করতে চাই এবং আপনার সাথে বিয়ে করে আমি আমার জীবনের বাকি সময়গুলো কাটাতে চাই, এবং আপনাকে আমার খুব ভালো লেগেছে, আপনাকে আমার ভীষণ ভালো লেগেছে, আমি আপনার সাথে থাকতে চাই। তা আমি বললাম যে দেখেন আপনি ইন্ডিয়ার একটা মানুষ, আমি বাংলাদেশি একটা মানুষ, তো এটা কিভাবে সম্ভব? তিনি আমাকে বলে এটা কী কথা বলতেছেন আপনি যদি আমাকে বিয়ে করেন, আমি তো আর অন্য কোনো ধর্মের মেয়ে না, আমিও তো মুসলমান এবং আপনিও মুসলমান, আপনি চাইলে আমাকে বিয়ে করে আপনার দেশে আমাকে নিয়ে যেতে পারেন। তা আমারও আসলে সত্যিকার অর্থে যেটা আমি স্বীকারই করি, ওই যে তাকে এক দেখায় দেখেছিলাম, আমার খুব ভালো লাগছে। মানে আমার জীবনে আমি এত সুন্দর মেয়ে দেখিনি, এবং আমি যদি বিয়ে করি তা আমি এত সুন্দরী মেয়েকে বিয়ে করব। আমি তখন এই বিষয়টা আমার আম্মা জানের সাথে তখন আলোচনা করি, আমার মাকে বলি যে মা এমন এমন ঘটনা। মা আমাকে বলে কি বলিস তুই? আমি বললাম যে হ্যাঁ, মেয়ে আমি দেখছি, মেয়ে আমার পরীর মতো। তো অনেকগুলো ছবি কিন্তু মেয়েটা আমার মোবাইলে পাঠিয়ে দিয়েছে, ওই সময় কিন্তু আমার ছবি আর ডিলিট করি নাই, যার জন্য কিছু ছবি আমার মাকে দেখালাম যে মা এই দেখো। মা তো দেখে বলতেছে ওরে বাবারে, মেয়ে তো অনেক সুন্দর, এত সুন্দর মেয়ে তো আমরা বাংলাদেশে পাবো না, এত সুন্দর মেয়ে তো পাওয়া যায় না। তা আমি বললাম যে এখন তুমি কি বলো, তুমি কি বিয়ে করাইবা? মা আমারে বলো হ্যাঁ আমি বিয়ে করাবো, আমি তোর এই মেয়ের বিয়ে করা আমার খুব পছন্দ হয়েছে। মা এবার খুব জ্বালাইতেছে যে এই মেয়েকে বিয়ে করাবে, এবং একইভাবে মানে হাওড়া থেকে ও আমাকে ডিস্টার্ব করতেছে, ফাতেমা আমাকে ডিস্টার্ব করতেছে যে হুজুর আপনি আমাকে বিয়ে করেন, আমাকে বিয়ে করে আপনি একটা সংসার দেন, আমি আপনার মাধ্যমে থাকতে চাই, ভালো থাকতে চাই এইভাবে। পরে আমি তাকে বললাম যে তুমি যে আমাকে বিয়ে করবা এটা কি তোমার বাবা মা জানে, বা তোমার আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী তারা কি জানে? বলেন না, তারা কেউ জানে না। তা আমি বললাম তো আমাকে তুমি কিভাবে বিয়ে করবা, আমি কি তোমার পরিবারে বিয়ের প্রস্তাব পাঠাবো? আমাকে বলেন না, আপনি যদি আমার পরিবারে বিয়ের প্রস্তাব পাঠান তাহলে আমার পরিবার থেকে আপনার কাছে বিয়ে দেবে না। তো আমি বললাম যে কেন দিবে না, না দেওয়ার কারণ কি? বলে আপনি জানেন না, আমার যেই দাদা দাদি বা আমার বংশের যারা আছে তারা ভীষণ বড় লোক, তাদের ইন্ডিয়াতে নিজেদের কয়েকটা বাড়ি আছে এবং তারা বিশাল ব্যবসায়িক, তারা আমাকে বাংলাদেশি কোনো একটা নর্মাল হুজুরের কাছে বিয়ে দেবে না। আপনি প্রস্তাব দিলে আপনি অপমানিত হবেন, তারা কিন্তু প্রস্তাবে রাজি হবে না, আমি সেটা জানি। কারণ আমার জন্য অনেক বড় বড় বিমান কোম্পানির ছেলে মেয়েদের বিয়ের প্রস্তাব আসতেছে, অনেক বড় বড় মানে বড় বড় কোম্পানি থেকে আমার বিয়ের প্রস্তাব আসতেছে, আমাকে কিন্তু এরকম কোনো হুজুরের কাছে বিয়ে দেবে না। কিন্তু আমার আপনাকে ভালো লাগছে দেখে আমি আপনাকে বিয়ে করতে চাই। তা আমি বললাম যে তাহলে আমি কি করব? আমি কি স্কুল কলেজে পড়ুয়া ছেলে মেয়ের মতো আপনাকে নিয়ে পালিয়ে যাব? আপনি কি আমাকে এটা বলতেছেন? তো আমাকে বলে না হুজুর, আপনি আমাকে নিয়ে পালাইতে হবে না, আপনি যদি আমাকে অনুমতি দেন আমি আপনার বাড়িতে আসব, এবং সর্বত্র ত্যাগ করে, আমার সব কিছু ত্যাগ করে আমি এসে বাংলাদেশে আপনার সাথে থাকব, এবং আপনি আমাকে বিয়ে করে একটা নতুন জীবন দেবেন। আমার ওই দাদা দাদিরা তো সয় সম্পত্তি, ইন্ডাস্ট্রি, তারপরে কোটি টাকার ব্যবসা বাণিজ্য, এসব কিছুই আমার প্রয়োজন নয়, আমি আপনার সাথে ডাল ভাত দুটা খেয়ে আমার জীবনটা পার করতে চাই। তো আমি তখন বললাম যে তাইলে ঠিক আছে, আপনি কবে আসবেন? ভিসা লাগান, ভিসা লাগিয়ে আসার ব্যবস্থা করেন। তো এই কথা বলার পরে কিছুদিনের মধ্যে উনি তখন ভিসা লাগায়, বাংলাদেশে ভিসা লাগায়, এবং লাগিয়ে ঢাকা এয়ারপোর্টে আসে। এয়ারপোর্টে এসে আমাকে ফোন করে, তখন আমি কিন্তু ঢাকাতে সেটেল হয়ে গেছি, আপনি রংপুর থেকে ঢাকায় চলে গেছি। আমি তখন ঢাকা মতিঝিলের ওইদিকে থাকতাম, ওইখানে আমার বাসা নেই, ওইখানে আমি আসি, এবং আলহামদুলিল্লাহ ওইখানে আমি একটা ফ্ল্যাটও কিনি আর কি, আমার নিজের টাকা একটা ফ্ল্যাট কিনি। যদি আমি আমার ফ্ল্যাটটা ভাড়া দিয়ে রাখি, অন্য কোথাও ভাড়া থাকতাম, কারণ আমার ফ্ল্যাটটা আমি একটু বেশি টাকায় ভাড়া দিতে পারছিলাম। তারপরে বাংলাদেশে আসার পরে ইন্ডিয়া থেকে বাংলাদেশে আসলাম, এয়ারপোর্ট থেকে তারে রিসিভ করলাম, বাড়িতে আমার ফ্ল্যাটে নিয়ে গেলাম, বাসায় নিয়ে গেলাম। নিয়ে গেছি তো আমার বাসায় কোনো রকমের পুরুষ, আমরা সবাই পুরুষ, সে একটা মেয়ে মানুষ, আমার প্রতি শয়তানের একটা প্রলোভনা চলে আসতে পারে, একটু খারাপ দিকে আমি চলে যেতে পারি। এই জন্য আমি তাকে ইন দ্য মিন টাইমে আমার গাড়ি দিয়ে ড্রাইভারে বললাম যে চলেন আমরা বাড়িতে যাই, আমার আম্মার কাছে চলে আসবো। এই কথা বলে আমি তখন রংপুর শহরে আসলাম। এসে মারে ফোন করলাম যে মা তুমি শহরে আসো। তো আমি শহরে আগে যে বাসায় থাকতাম ওই বাসায় আমার একটা ফ্যামিলির সাথে সম্পর্ক আছে, ওই ফ্যামিলিতে যাই। আমার মাও তখন আসে। আসার পরে মা তখন তারে দেখে তো অত্যন্ত খুশি হয়। মা আমার বলে আমি এই মেয়েকে তোকে বিয়ে করাবো। তাই আমি বললাম যে ঠিক আছে। ওই ঘরের ভিতরে তখন আনুষঙ্গিক আয়োজন করা হয়, এবং ওই রাতে আমার মা আমরা সবাই থাকি। পরের দিন সকালবেলা তখন যেহেতু সে অন্য একটা দেশের মানুষ ছিল, যতটুকু আইনত ঝামেলা টামেলা সেগুলো শেষ করে আমি তখন তাকে ওইখানে বিবাহ বন্ধনে আবদ্ধ হই। আমি তাকে বিয়ে করি, এবং বিয়ে করার পরে তখন সে থাকতেছে। আমি তাকে বিয়ে করার পরে রংপুর শহর থেকে আমি তখন তাকে নিয়ে চলে আসলাম হচ্ছে আপনার ইয়েতে এই আমার ঢাকাতে নিয়ে আসলাম, মতিঝিলে ওখানে নিয়ে আসলাম। এসে আমি তাকে আমার বাসায় রাখছি। তো আলহামদুলিল্লাহ সে এত ভালো, মানে সকালবেলা ভোর উঠা কোরআন তালাওয়াত করে,
5 ওয়াক্ত নামাজ পড়ে, এরপরে একটা মানুষের ভিতরে যতটুকু পর্দা থাকা দরকার 100% সে পর্দা করে। একটা স্বামীকে যতটুকু সম্মান করা দরকার, একটা স্বামীকে একটা স্ত্রী যতটুকু মূল্যায়ন করা দরকার, সে পরিপূর্ণভাবে আমাকে সম্মান করে, আমাকে মূল্যায়ন করে। আমার মনে হয় আমি যেন একটা জান্নাতি হুর পাইছি। জান্নাতি হুর তো মৃত্যুর পরে পাওয়া যায়, আমার নামে যে দুনিয়াতে একটা জান্নাতি হুর পাইছি। এত সম্মান, এত স্নেহ, এত আদর, এত ভালোবাসা, এটা আসলে অবিশ্বাস্য ছিল আমার জন্য। যাই হোক, আল্লাহ তাআলার কাছে শুকরিয়া যে আল্লাহ আমার দিকে ফিরে তাকাইছে বা আমি এমন একটা বউ পাইছি। তো এরকম করে সে আমার সাথে প্রায় 4 মাসের মতো ছিল, কিন্তু কোনো বাচ্চা কাচ্চা হয় না। 4 মাস পরেও আমাকে বলল যে আতাউল, আমি একটা কাজ করে আমি আমার শাশুড়ির সাথে গিয়ে থাকি, আমার মায়ের সাথে। তো আমি বললাম যে কেন তুমি আমার আম্মার সাথে থাকবা? তুমি আমার বউ, আমার সাথে থাকো, শহরে ঢাকায় থাকবা, তুমি একটা বিলাসবহুল পরিবারের মেয়ে। কিন্তু এই যে আমাকে বিয়ে করে ফেললো, ইন্ডিয়া থেকে বাংলাদেশে চলে আসলো, ওর পরিবার কিন্তু ওর সাথে কোনো যোগাযোগ করে নাই এবং ওর পরিবার ওর কোনো খোঁজ খবরও নেয় নাই। এই বিষয়টা আমার কাছে একটু সন্দেহজনক ছিল যে কী ব্যাপার, ওর পরিবার কেন খবর নিল না? এমন একটা পরিবারের মেয়ে আমার কাছে বিয়ে বসে গেল, আমার কাছে চলে আসলো, তা পরিবার তো একটা খোঁজ খবর নিবে। এত বড় লোকের মেয়ে, হিসাব করলে তো বাংলাদেশের মাটি উঠেই ফেলার কথা। তার পরিবার থেকে কোনো খবর নিল না। আর আমি এই বিষয় নিয়ে আর কোনো কথাবার্তা বললাম না, যেহেতু তারে পেয়েই গেলাম, তার সাথেই রয়ে গেলাম, তাহলে আর এই বিষয়গুলো আমার আর যাচাই বাছাই করার প্রয়োজন নাই। আমি আর যাচাই বাছাই করলাম না। বাইরে যাই হোক, একটা পর্যায়ে সে বলতে শুরু করলো সে গ্রামে চলে যাবে, আমার মায়ের সাথে থাকবে, সে ঢাকায় থাকবে না। ঢাকায় থাকলে তার পর্দা করা হয় না, এবং আমার সাথে থাকবে, সে আমার মায়ের সেবা যত্ন করতে চায়। আমার আম্মা মানে তার মা, সে তার মায়ের সেবা যত্ন করতে চায়। আমার মাকে সে আমার মায়ের কাছ থেকে দিনই শিক্ষা নিতে চায়, মাকে সেবা যত্ন করতে চায়। তা ফোনের মাধ্যমে মাকে বললাম, মা আমাকে বলে প্রয়োজন নয় গ্রামে আসার, এরকম বউ গ্রামে কি থাকবে? আমি বললাম, মা ও তো এখন বলতেছে যে ও চলে যাবে, তা তুমি চলে আসো ঢাকাতে। মা বলে যে না, আমি ঢাকায় গিয়ে থাকতে পারবো না, ওই ঢাকায় গেলে আমার নিঃশ্বাস বন্ধ হয়ে যায়। আমার মা একটু গ্রামের মানুষ তো, ধরেন ঢাকা শহরে আসলে ওনার নিঃশ্বাস বন্ধ হয়ে যায়, উনি থাকতে পারে না, মানে রুম থেকে কখন বেরোবে পাগল হয়ে যায়। পরে আমি তখন বললাম যে তাহলে কী করা যায়, এখন ও চলে যাবে, ওরে আমি রাখতেই পারবো না। একটা পর্যায়ে আমি তখন কী করলাম, এই ফাতেমারে বাড়িতে পাঠিয়ে দিলাম আমার আম্মার কাছে। তা আমি আম্মার কাছে পাঠিয়ে দেওয়ার পরে ওইখানে থাকতেছে। তো ওই সময় আপনার নভেম্বর ছিল, আপনার এই জুলাই মাস ছিল। ওরে যখন আমি ইয়েতে পাঠাই, এই রংপুরে পাঠাই, তো জুলাইয়ের পরে কিন্তু আবার আপনার আস্তে আস্তে করে আমাদের ওয়াজগুলো কিন্তু শুরু হবে। ওই যে শীতকালটা আসবে, সেপ্টেম্বরের দিকে মোটামুটি ওয়াজ মানে একদম হুল্লি শুরু হয়ে যায়, মাহফিল শুরু হয়ে যায়। সেপ্টেম্বর থেকে আমার শিডিউল আর কি সব ওয়াজের। পরে আমি ওকে বাড়িতে রাখলাম, রাখার পরে এই ও বাড়িতে যাওয়ার প্রায় বেশি না 1 থেকে 1.5 মাস পরে আমার আম্মা হঠাৎ করে অসুস্থ হয়ে যায়। কী অসুস্থ হয় আমি জানি না, মারাত্মক অসুস্থ হয়ে যায়। আমি তখন আম্মাকে নিয়ে দৌড়ি করতে থাকি, আম্মাকে নিয়ে আমি রংপুর হসপিটালে মাকে ভর্তি করে, ডাক্তাররা ধরতে পারে না যে মায়ের কী রোগ হয়েছে। মা শুধু এরকম ধরপর করতে থাকি, কী হয়েছে না হয়েছে আমি জানি না। কিরে মায়ের কী হইলো? ঢাকায় আনলাম, ঢাকায় এনে ভর্তি করালাম হসপিটালে। তখন ওইখানকার ডাক্তাররা বোর্ড মিটিং বসাইলো। বোর্ড মিটিং বসানোর পরে তারাও তখন কোনো রকমের কোনো রোগ বালাই ধরতে পারে নাই। প্রায় 21 দিনের মাথায় আমার মা জননী মারা যায়। 21 দিনের মাথায় আমার মা মারা যায়, এবং আমার মা মারা যাওয়ার পরে আমি মানসিকভাবে অনেকটা ভেঙে পড়ি। তো মানসিকভাবে ভেঙে পড়ার পরে আমি তখন ওই সময় আমার মাহফিল, আমি বেশিরভাগ সময় তো বাইরে থাকবো, আমি তো আর ঢাকায়ও থাকবো না। দেখা যায় আমি রংপুরে যাব, আমি দিনাজপুরে যাব, আমি খুলনা, আমি এদিক সেদিক ঘোরাফেরা করবো। তো ওই সময় আমার তো ফাতেমাকে আর এখানে আইনা রাব নাই, ঢাকায় আইনা রাব নাই। তো আমি ফাতেমার জন্য আমাদের বাড়িতে একটা কাজের মহিলা রেখে দিয়েছি, যে ফাতেমার দেখাশোনা করবে, ফাতেমার যা লাগে, উজুর পানি লাগো, গোসলের ব্যবস্থা লাগ, সব কিছু করে দিবে। এবং আমি ওই সময় একটা বিল্ডিং বানাইছি আমার গ্রামে। বিল্ডিংটা আমি খুব সুন্দর করেই করছি, এবং ওই বিল্ডিংয়ের ভিতরে আপনার গোসলখানা, বাথরুম থেকে শুরু করে যা কিছু প্রয়োজনীয় সব কিছু বিল্ডিংয়ের ভিতরে আছে, বিল্ডিংয়ের বাইরে যেতে হবে না। তো এই ফাতেমা তখন ওইখানে খুব ভালো করে আছে। আমি তখন মাহফিলগুলো নিয়ে ব্যস্ত, বিভিন্ন জায়গায় তখন মাহফিলের এত শিডিউল যে ভাই টাইম দিতে পারতেছি না, প্রচুর শিডিউল, এই জায়গায় ওই জায়গায়, এই জায়গায় ওই জায়গায়, মাঝে মাঝে হেলিকপ্টার দিয়ে আমার ওয়াজ করতে যাওয়া লাগে। তো এই অবস্থার ভিতরে আমি আস্তে আস্তে করে গ্রামের মধ্যেও থাকতেছে। আমি তখন আমার গ্রাম থেকে এক ধরনের একটা আভাস পাচ্ছি যে আমার গ্রামের মানুষটা কি, বেশিরভাগ মানুষ তাদের ধর্মচ্যুত হয়ে যাচ্ছে। মানে তারা নাকি নামে মুসলিম হলেও তারা মুসলিম ধর্ম পালন করে না, তারা বিভিন্ন ধরনের বই পড়ে, এবং তারা নাকি কেমন করে ধর্ম থেকে আলাদা হয়ে যাচ্ছে, ধর্ম থেকে পৃথক হয়ে যাচ্ছে। এই বিষয়টা জানতে পারার পরে আমি যেহেতু একজন দিনী মানুষ, আমি বিভিন্ন জায়গায় ওয়াজ করি, নসিহত করি, বিভিন্ন মানুষকে আমি ধর্মের পথে নিয়ে আসি। তাহলে আমার বাড়ির ভিতরে, আমার ঘরের ভিতরে, আমার গ্রামে যদি এরকম অবস্থা হয়, এটা তো আর মেনে নেওয়া যায় না, এবং এটা তো আর আমি মানতে পারবো না। আমি তখন খুব টেনশনে পড়ে গেলাম, কিরে আমার এলাকার মানুষজন তো এইভাবে অমুসলিম হয়ে যেতে পারে না, তাহলে ঘটনা কি?
এখানে তো কোনো না কোনো একটা ঘটনা আছে, তাহলে কেন আমার এলাকার মানুষ এভাবে অমুসলিম হয়ে যাচ্ছে? আর আমি আমার ব্যস্ততার মাঝে তখন এতটাই ব্যস্ত হয়ে পড়ি রে আপন ভাই, আমার সময়ই হয় না যে আমি আমার রংপুরে গিয়ে যে 2টা দিন সময় দিব। এরকম করে 1টা 2টা 3টা করে পরিবারগুলো হিন্দু হয়ে যাইতেছে, বিভিন্ন ধরনের ধর্মত্যাগ করতেছে। আমি তখন আস্তে আস্তে করে একটু সময় বার করে এলাকাতে যাওয়ার চেষ্টা করি, কিন্তু এলাকাতে গেলেও ওভাবে টাইম দিতে পারি না। এবং নভেম্বর থেকে ডিসেম্বরের মাঝামাঝি অনেকে আমার বউকে নিয়ে বাজে কথা বলতে শুরু করে। আমার বউ এই ঘরে যায়, আমার বউ ওই ঘরে যায়, বিভিন্ন ঘরে যায়। আমি তখন আমার বউকে ফোনের মাধ্যমে বলি যে ফাতেমা তুমি এই ঘরে ওই ঘরে কেন যাও? ও আমাকে বলে আমি এই ঘরে ওই ঘরে যাই ইসলাম শিক্ষা দেওয়ার জন্য, দিনী শিক্ষা দেওয়ার জন্য, কারণ তোমার এলাকার বেশিরভাগ মানুষগুলো হঠাৎ ধর্মচ্যুত হয়ে যাচ্ছে, মানে ধর্ম থেকে পৃথক হয়ে যাচ্ছে, ধর্ম থেকে আলাদা হয়ে যাচ্ছে। আমি তাদেরকে ইসলাম ধর্মতে রাখার জন্য, কারণ আমি ওকে অনেক কিছু শিখাইছি ফাতেমাকে। 4 মাস আমার সাথে ছিল, ইসলাম ধর্ম সম্বন্ধে, আমাদের রাসূল সম্বন্ধে, নবী সম্বন্ধে, কোরআন কিতাব সম্বন্ধে আমি ওকে অনেক বুঝাইছি, অনেক শোনাইছি। এই জন্য ও আমাকে বলে যে আমি বিভিন্ন ঘরে যাচ্ছি, বিভিন্ন বাড়িতে যাচ্ছি এবং তাদেরকে আমি দিনই ইসলামিক আলোচনা তাদেরকে শোনাচ্ছি, তাদেরকে দিনের পথে আনার জন্য আমি চেষ্টা করতেছি। আমি তখন বললাম যে আলহামদুলিল্লাহ, কিন্তু তারপরেও কেন হয়ে যাচ্ছে? ও তখন আমাকে বলে যে তোমাদের এলাকায় একটু জিনের প্রকোপ আছে, তোমাদের এলাকাতে প্রচুর হিন্দু জিন বসবাস করে এবং হিন্দু জিনগুলা এই মহিলাগুলোকে ধরে, মানুষগুলোকে ধরে আস্তে আস্তে বিভিন্ন ধর্মতে রূপান্তরিত করে ফেলতেছে। মূলত হচ্ছে এইটা। তো আমি আসলে তো ওই ওয়াজের কারণে আর ওই যাইতেও পারি না, সময়ও দিতে পারি না। বউ যা বলতেছে তাই বিশ্বাস করতেছে, কারণ এছাড়াও তো আমার কাছে আর কোনো পথও খোলা নাই। তাহলে ও যেটা বলতেছে সম্ভবত এটাই সত্যি, তা না হলে কেন মুসলিম হয়ে যাবে, মুসলিম থেকে অন্য ধর্ম হয়ে যাবে, তা তো বুঝতে পারি না। এরকম করে করে ভাই বছরটা কেটে গেল। আমি জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ পর্যন্ত আমার তখন মাহফিল। অনেক মানুষ কিন্তু তখন ধর্মচ্যুত হয়ে গেছে, অনেক মানুষ নামাজ পড়ে না, খ্রিস্টান ধর্ম পালন করে, অনেক মানুষ পরিবর্তন হয়ে গেছে। তা মার্চের দিকে আমি তখন হঠাৎ করে সিদ্ধান্ত নিলাম যে আমার বউ ফাতেমাকে নিয়ে আমি আপনার হজ করতে যাব, মানে উমরা করতে যাব। এরকম একটা পরিকল্পনা আমার ছিল যে আমি উমরা করতে যাব এবং উমরাটা করে আসবো। উমরা করে আমি তারিনিয়া গ্রামে ঢুকবো, উমরাটা শেষ করে তারিনিয়া গ্রামে ঢুকবো এবং গ্রামে ঢুকার পরে আমার গ্রামের মানুষ কেন ধর্মচ্যুত হয়ে যাচ্ছে আমি তাকে নিয়েই আমার গ্রামের মানুষকে আমি সঠিক পথে নিয়ে আসবো। আমি তার পাসপোর্ট আনলাম, গ্রাম থেকে তার পাসপোর্ট নিয়ে আসছি, এনে তার পাসপোর্ট জমা দিছি উমরা করার জন্য। আমরা তখন আলহামদুলিল্লাহ সৌদি আরবে রওনা দিলাম। সৌদি আরবে রওনা দেওয়ার পরে আমি হোটেলে গেলাম, ও আর আমি একই হোটেলে ছিলাম, একই সাথে ছিলাম। এখন একটা বিষয়, ওই হোটেলে থাকা অবস্থায় কিছু ঘটনা, ওই হোটেলের একজন বললো যে কিছুদিন আগে নাকি এক মহিলা, সে নাকি অন্য ধর্মের ছিল, অন্য ধর্মে থাকার পরেও সে ওই হোটেলের মানে একজন লোকের কাছ থেকে এটা শোনা, আমাদেরকে উনি শোনাইলো। আমি জানি না কেন উনি আমাদেরকে শোনাইলো, ফাতেমাকে আমাকে শোনাইলো যে অন্য ধর্মের একটা মহিলা এরকম হঠাৎ করে সে কাবা ঘরে গেছিল তওয়াফ করার জন্য, ওই ঘরে যাওয়ার পরে মহিলাটা অন্ধ হয়ে গেছে, মানে হঠাৎ করে চোখের আলো হারাই ফেলছে, চোখে দেখতেছে না। অন্য ধর্মের একটা মহিলা মানে জাস্ট কাবা ঘরকে অপবিত্র করার জন্য ঢুকছে, মানে হজকে অপবিত্র করার জন্য গিয়ে মহিলাটা অন্ধ হয়ে গেছে। এবং এটা খুব রিসেন্ট একটা ঘটনা। সেখানকার একজন মানে হোটেলের একজন লোক আমাদেরকে জানাইলো। জানানোর পরে এরপরে আমি আর ফাতেমাকে ওইখানে নিতে পারি না, মানে কাবা ঘরে নিতে পারি না। আমি যে কী ব্যাপার, তুমি আমার সাথে তোয়াব করতে যাবা, আমার সাথে যাবা, তুমি আমার সাথে যাচ্ছ না কেন? ও বলেন যে না তুমি যাও, আমি যাব না। আরে কারণ কি, তুমি ইসলামিক একটা মেয়ে, মুসলিম ধর্মাবলম্বী একটা মেয়ে, তুমি দিনের কাজ করো, তুমি আমাকে এভাবে বলো যে তুমি কোরআনকে ভালোবাসো, রাসূলকে ভালোবাসো, আমি তোমাকে কোরআন তেলাওয়াত শিখাইলাম, এখন তুমি যাবা না কেন? ও যায় না। কী ব্যাপার ফাতেমা, তুমি কেন যাবা না? ও যায় না। তা না যাওয়ার কারণটা কি? না যাবা যে কারণটাকেও আমাকে কান্নাকাটি করে যে তুমি আমাকে নিও না, আমি যাব না, আমাকে তুমি ওই জায়গায় নিও না, আমার দ্বারা ওই ঘরে ঢোকা সম্ভব না, ওই ঘরের আশেপাশে যাওয়া সম্ভব না। কেন ফাতেমা, তোমার দ্বারা ওই ঘরে যাওয়া সম্ভব না কেন? ঘটনা কি তুমি আমার কাছে বলো। ও আমার কাছে কোনো কিছুই বলে না, আমার কাছে কোনো কিছুই বলে না, একদম চুপচাপ। মানে ওকে দেখলে মনে হয় যে ও প্রচুর টেনশনে আছে, অনেক ডিপ্রেশনে আছে। তা কী হয়েছে আমার কাছে বলো, তুমি টেনশনের তো কোনো কারণ, আমি তোমার স্বামী, আমি একজন দিনী মানুষ, একজন মাওলানা, একজন হুজুর, আমার কাছে বলো কি হয়েছে। আমাকে বলে আমি তোমাকে বলতে পারবো না, তুমি আমাকে মাফ করে দাও, কিন্তু আমি সেখানে যেতে পারবো না। এবার ভাই আমার মনে সন্দেহ ঢুকে যায়, আরে কেন সে যেতে পারবে না? সে না যেতে পারার কারণ কি? তাহলে এখানে একটা বড় ধরনের কারণ লুকিয়ে আছে। কারণ হিন্দু মানুষ মসজিদে ঢুকে না, আর মুসলিম মানুষ এই হিন্দু মানুষ মসজিদে ঢুকে না, আর মুসলিম মানুষ তো মন্দিরে ঢুকে না, এটাই স্বাভাবিক। তাহলে সে কেন ঢুকবে না? পরে আমি বললাম ফাতেমা, তুমি আমার সাথে রাগারাগি করো না, আমার সাথে ঝামেলা করো না, আমার সাথে ঝামেলা করলে তোমার অনেক ক্ষতি হবে, তুমি আমার সাথে চলো, আমার সাথে তুমি চলো, তা না হলে তুমি আমাকে সত্য কথা বলো।
আমার কাছে সত্য কথা বলো, হয়তো আমাকে সত্য বলবা, নাহলে আমি তোমাকে ওইখানে নিয়ে যাবো, অন্যথায় আমি তোমাকে পুলিশ দিয়ে ধরাবো। তোমার কি সমস্যা আমাকে বলো। তখন সে কান্না করতে শুরু করেছে। কান্না করো না, বলো। এই কান্না করতে করতে সে এবার আমাকে বলে যে তুমি আমাকে মাফ করে দিও। আমি আসলে কি বলবো, আমার বলার মতো কোনো ভাষা নাই, আমি তো একটা অন্যায় করে ফেলছি। আমি তখন বললাম সমস্যা নাই, কি অন্যায় করছো, কি অপরাধ করছো আমাকে বলো, অন্যায়টা কি করছো এটা আমাকে বলবা না। ও আমাকে বলে আমি তো মূলত হিন্দু। আমি বললাম মানি? ও বলে হ্যাঁ আমি হিন্দু। আমি বললাম তুমি হিন্দু? ও বলে হ্যাঁ আমি হিন্দু। তো তুমি হিন্দু হইলে তুমি মুসলমান দিয়ে তোমার পাসপোর্ট? ও বলে হ্যাঁ আমি মুসলমান নামে পাসপোর্ট বানাইছি, আমার লোক ছিল, টাকা দিয়ে আমি পাসপোর্ট তৈরি করছি, কিন্তু আমি মূলত হিন্দু, আমার বাবা মা হিন্দু। আমি তোমার কাবা ঘরকে অপবিত্র করতে পারবো না, আমি তোমার হজকে অপবিত্র করতে পারবো না, এই জন্য আমি ওখানে যাইনি। আমার মাথায় তখন আসমানটা ভেঙে পড়লি, আল্লাহ বলে কি, মানে তুমি মুসলমান না? বলে না আমি মুসলমান না, আমি হিন্দু। তা তুমি হিন্দু হলে তুমি আমার সাথে এতদিন ধরে সংসার করলা, আমার সাথে এতদিন ধরে ছিলা থাকলা, এর কারণ কি? ও আমাকে বলে আসলে কি বলবো তোমাকে, তোমাকে আমার খুব ভালো লেগেছে, তোমাকে আমার খুব ভালো লেগেছে, তোমার কণ্ঠ আমাকে পাগল করেছে, তোমার এতই মধুর কণ্ঠ ছিল যে তোমাকে স্বামী হিসাবে পাওয়ার জন্য আমার যা করার প্রয়োজন আমি তাই করেছি, যেটা করার প্রয়োজন আমি সেটাই করেছি, আমি তোমাকে স্বামী হিসাবে পাওয়ার জন্য এসব করেছি, আসলে আমার অন্য কোনো চিন্তাভাবনা ছিল না, এবং তোমাদের ওই ধর্মটা আমার খুব ভালো লাগছে। আমি বললাম ঠিক আছে, তুমি যা বলেছো তোমার সব কথা আমি বিশ্বাস করেছি, আমি স্বীকার করেছি, যদিও তোমাকে নিয়ে আমার এর আগেও সন্দেহ ছিল, কারণ সন্দেহ থাকার বড় কারণ তুমি আমাকে বললো যে তোমাদের এত বড় ইন্ডাস্ট্রিয়াল কোম্পানি, তোমরা এত বড় লোক, এত টাকা পয়সার মালিক, এত অর্থ আভিজাত্য, কিন্তু তুমি আমাকে ইন্ডিয়া থেকে বাংলাদেশে এসে বিয়ে করার পরে তোমার কোনো পরিবার তোমার খবর নিল না। ও আমাকে বলে দেখো আমাকে তুমি সন্দেহ করো না, আসলে আমাদের ইন্ডাস্ট্রিয়াল ফ্যামিলি, কিন্তু আমি আমার পরিবারকে বুঝাইছি যে আমি আমেরিকাতে চলে যাচ্ছি, আমি আমেরিকার কথা বলছি, এবং আমেরিকার একটা নাম্বারে হোয়াটসঅ্যাপ খুলে আমি আমার পরিবারের সাথে যোগাযোগও করতেছি, আমার পরিবারের সবাই জানে আমি আমেরিকাতে আসি, মূলত আমি তোমার কাছে আসি। আমি ভাই ওই সময়টা আমার কাছে মনে হলো আমি স্বপ্ন দেখতেছিলাম, আমি একটা স্বপ্ন দেখতেছি, এটা আমার লাইফে একটা স্বপ্ন। আমি তখন বললাম যে ফাতেমা এখন কি করব আমি, তুমি আমাকে কি বলতে চাও এবং আমার কাছে তোমার চাওয়াটা কি, তুমি কি করতে চাচ্ছ? ও আমাকে বলে তুমি আমাকে কলমা পড়ায় মুসলমান বানাই দাও, আমি মুসলিম হয়ে যেতে চাই, আমি মুসলিম হতে চাই, এবং মুসলিম হয়ে আমি দিনই কাজ করতে চাই, এবং এই সব থেকে আমি বেরোতে চাই। আমি তাকে তখন কলমা পড়াইলাম, কলমা পড়াইয়া বললাম চলো তুমি আমার সাথে কাবা করে চলো। আমি ওকে কলমা পড়াইয়া আমি ওরে নিয়ে কাবাঘর তোয়াফ করলাম, আমি ওকে নিয়ে হজ কমপ্লিট করলাম, ওমরা কমপ্লিট করলাম, করে ঢাকায় আসলাম। ঢাকায় আসার পরে ও তখন আমাকে বলতেছে আমি আর গ্রামে যাব না। কেন গ্রামে যাব না? ও বলে না আমার গ্রাম ভালো লাগে না, আমি ঢাকাতেই থাকবো, তুমি গ্রামে যাও। ওই সময় আবার গরমকাল চলে আসছে, আমার আর আগের মতো ওয়াজ মাহফিল নাই, মাহফিলের আমার কোনো বয়ান নাই, এই জন্য আমি তখন তারে ঢাকায় রেখে আমি তখন একটু একটু গ্রামে যাতায়াত করতে শুরু করলাম। একটা না আমি গ্রামে 15 দিন থাকবো। আমি তারে বললাম যে তুমি আমার সাথে চলো, তুমি গ্রামে আমার সাথে থাকবা। ও আমাকে বলে যে না আমি ঢাকায় থাকবো, তুমি যাও, আমি যাব না। 15 দিনের জন্য আমি তার জন্য, আমার ঢাকায় কাজের মহিলা আছে, কাজের মহিলার কাছে আমাকে রেখে আমি গ্রামে চলে গেছি, যে 15 দিন আমার গ্রামের মানুষ কেন চেঞ্জ হয়ে গেল, কেন পরিবর্তন হয়ে গেল, কেন তারা ধর্ম ত্যাগ করতে শুরু করলো, আমি এই জিনিসগুলো রিসার্চ করবো, সেখানে আমার মানুষদেরকে আমি ধর্মের পথে পুনরায় আবার ফিরে আনবো। এই পরিকল্পনা করে আমি পুনরায় গ্রামে গেলাম। কিন্তু ভাই গ্রামের ঘরে ঘরে যাওয়ার পর আমি যেটা জানতে পারলাম, আমার ওই গ্রামের প্রতিটা মানুষ খ্রিস্টান হওয়ার পিছনে, হিন্দু হওয়ার পিছনে কারণ হচ্ছে আমার বউ। আমার বউয়ের তাদেরকে বিশেষ করে বই, মানে যারা শিক্ষিত তাদেরকে বই পড়ে শোনাইতো, এবং মুসলিম ধর্ম সম্বন্ধে বাজে ধরনের এখতিয়ার তাদেরকে দিতে শুরু করতো। এবং আমার বউ একমাত্র পরিবার, এই যে পরিবারগুলো খ্রিস্টান হয়েছে সবগুলো পরিবারকে আমার বউ খ্রিস্টান করেছে। আমি তখন বুঝে ফেললাম যে আমার বউ তো আসলে একজন খ্রিস্টানের এজেন্ট, সে একটা এজেন্ট মোতাবেক করছে। আমি ওখানে একটা ভুল করি, আমি আমার নিজের রাগকে কন্ট্রোল করতে না পেরে তাকে গালাগালি করি, তাকে অকথ্য ভাষায় গালাগালি করি যে তুমি তো খ্রিস্টানের একটা এজেন্ট, তুমি এজেন্ট মোতায়েন করছো আমার গ্রামে, আমার দুর্বলতার সুযোগটা তুমি আমার গ্রামের মানুষকে অমুসলিম বানাইছো। তারা গালাগালি করি এক রাতে গালাগালি করে ঘুমিয়ে যায়। পরের দিন সকালবেলা আমার বাসার ওই বউ আমাকে ফোন দিয়ে বলে যে আতাউর সাহেব আপনার বউ তো ঘরে নাই। আমি বললাম কী হলো? বলে গতকালকে রাতে চলে গেছে। কোথায় চলে গেছে? বলে তা তো জানি না, গতকালকে রাতে চলে গেছে। আমি তখন তাড়াতাড়ি গ্রাম থেকে আপনার শহরের মুখোমুখি হলাম, আমি ঢাকাতে আসলাম। ঢাকাতে আসার পরও কোথায় গেল, কোন জায়গায় গেল খোঁজাখুঁজি শুরু করলাম, কিরে কোথায় গেল?
খোঁজাখুঁজি করতে 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 তার পাসপোর্ট নাম্বারটি আমি তখন এয়ারপোর্টে চেক করে জানতে পারি সে ফ্রান্সে চলে গেছে। সে ফ্রান্সে চলে গেছে এবং আমি তখন গোয়েন্দা সংস্থার কাছে তার রিপোর্টগুলো দিলাম যে সে মূলত খ্রিস্টান এবং সে মুসলিম ধর্ম নষ্ট করার জন্য দেশে আসছে। বিভিন্ন ধরনের যে ধরনের এভিডেন্স বা প্রমাণ যা দেওয়া দরকার আমি এগুলো গোয়েন্দা সংস্থার কাছে দিলাম। দেওয়ার পরে তারা এইসব রিসার্চ শুরু করলো যে ঠিক আছে, তারা এটা নিয়ে কাজ করতে শুরু করেছে। তো ফ্রান্সে চলে গেছে, দীর্ঘ 5 মাস তার সাথে আমার কোনো যোগাযোগ নাই। সে আমাকে 1 মিনিটের জন্য ফোনও দেয় না। আমি কোথায় আছি না আছে সে 5 মাস পরে সে আমাকে ফোন করছে। ফোন করে বলতেছে যে আতাউল তুমি কেমন আছো? আমি বললাম ভালো আছি। তুমি আমার এত মাস পরে ফোন দিলে কেন? আসবা নাকি আবার? তা আমাকে বলে না আমি আর আসবো না, কিন্তু আমি এখন মুসলিম ধর্ম পালন করি। আমি এখন মুসলিম ধর্মতে আছি, আমি মুসলিম ধর্ম পালন করি, আমি এখন ভালো আছি। আমি বললাম তোমারে তো আমি বিশ্বাস করি না। তুমি আমার দুর্বলতার সুযোগ নিয়ে তুমি এই দেশে এসেছো, এসে আমার এই দেশের মানুষগুলোকে তুমি হিন্দু বানিয়েছো, তাদেরকে তুমি খ্রিস্টান বানিয়েছো, তুমি আমার ধর্মের সাথে বেইমানি করেছো। রোজ হাসরের ময়দানে আল্লাহর দরবারে তোমার জন্য আমাকেও দাঁড়াইতে হবে, আমিও আল্লাহর দরবারে এটার জন্য পাপিষ্ট হব। তুমি আসলে আমাকে আমার ক্ষতি করেছো। আমাকে বলো আতাউল তুমি আমাকে মাফ করে দাও, আমি যা করেছি ইচ্ছা করে করি নাই, আমি ইচ্ছা করে করি নাই, আমি এগুলো ইচ্ছা করে করি নাই। এরকম করেও আমার সাথে আবারও পুনরায় কথাবার্তা বলতে শুরু করে। 1 দিন 2 দিন 3 দিন 4 দিন 5 দিন 6 দিন প্রতিদিন আমার সাথে কথা বলে। আমি কথা বলতে চাই না, ও তারপরও আমার সাথে জোর করে করে কথা বলে। এরকম করে কথা বলতে বলতে সে ভিডিও কল দিয়ে আমাকে দেখায় সে নামাজ পড়তেছে, সে রোজা রাখতেছে, সে দিনের পথে চলতেছে। এরকম করতে করতে সে হঠাৎ করে আমাকে লন্ডনে আমন্ত্রণ জানায়, ফ্রান্সে আমন্ত্রণ জানায় যে তুমি ফ্রান্সে আসো, এখানে আসো, এখানকার অনেক মানুষ মুসলমান আছে, তুমি তাদেরকে দ্বীন ইসলামের আলোচনা শোনো, আমি তোমার পাসপোর্টের ব্যবস্থা করে দিব, তোমার ভিসার ব্যবস্থা করে দিব। আমি বললাম না আমি যাব না। তোমাকে আমি একবার বিশ্বাস করে আমার জীবন, আমার যৌবন, আমার সমস্ত কিছু শেষ হয়েছে। আমি এখন আর আমার গ্রামে মুখ দেখাইতে পারি না। আমার গ্রামের মানুষ এখন আমাকে নিয়ে ছিচি করে। তারা বলে আমিও নাকি তোমার সাথে ইসলামের খ্রিস্টানের এজেন্ট ছিলাম, আমিও তোমার সাথে মানুষকে খ্রিস্টান বানিয়েছি। আমার গ্রামের মানুষ এখন আর আমাকেও বিশ্বাস করে না। আমাকে নিয়েও তাদের মনে বাজে ভ্রান্ত ধারণা সৃষ্টি হয়েছে, তারা আমার সাথেও খারাপ ব্যবহার করে। আমার বউ তখন আমাকে বলে যে না দেখো আতাউল, যে যাই বলুক আমি তোমার বউ, আমি তোমাকে বিশ্বাস করি, তুমি আসো, আমি তোমার অবিশ্বাসের মর্যাদা করব না, আমি যা করার করেছি আমি এসব আর করবো না। আমি তার কোনো কথাই শুনতে রাজি হলাম না, তার সাথে যোগাযোগ করে কথাবার্তা বলি, কিন্তু আমি আর ফ্রান্সে যাই না। এইভাবে দীর্ঘ প্রায় 1টা বছর কেটে গেল, আমি আর যাই না। 1 বছর পরে ও খুব কান্নাকাটি করে একদিন আমাকে বলতেছে যে আতাউল আমি কিন্তু বাংলাদেশে আসবো। তাই বললাম তুমি বাংলাদেশে আসবা কেন? আমি কিন্তু বাংলাদেশে আসবো, তুমি আমাকে রিসিভ করো, আমাকে এদেশে থাকলে ওরা মেরে ফেলবে, আমি এদেশে থাকলে বাঁচতে পারবো না, আমার ভিতরে কি ঢুকেছে, আমি এই ধর্ম পালন করতে পারতেছি না, আমি এদেশে থাকলে মরে যাব, তুমি আমাকে নিয়ে যাও, আমাকে নিয়ে যাও, আমি আসতেছি। তো কী হয়েছে, কেন তুমি আসতেছো, কী ঘটনা? না কিছু না, চলে আসবে। এবং ঠিকই সে ফ্রান্স থেকে চলে আসছে ঢাকা এয়ারপোর্টে, আইসা আমাকে ফোন করছে যে আতাউল আমি এয়ারপোর্টে আছি, আমাকে নিয়ে যাও। আমি তখন ভয় পাচ্ছি তার কাছে যেতে তা না, আমি আগে মামলা টামলা অনেক কিছু করেছি, এখন সে আবার কোন পয়সালা করে কীভাবে আমাকে ধরাইতে আমি তো জানি না। পরে আমি আমার পিএসকে পাঠাইলাম, পিএসকে পাঠিয়ে বললাম যে ওরা একটা হোটেলে উঠা, ও নিয়ে হোটেল শেরাটনে উঠাইছে। শেরাটনে উঠানোর পরে আমি তখন পরের দিন, ওই দিন আর গেলাম না, পরের দিন আমি তখন সকালবেলা গেলাম, যাওয়ার পরে দেখছি তার কন্ডিশন খুব খারাপ, সে হাত পা নাড়াচাড়া করতেছে, খুব খারাপ অবস্থা। যে অবস্থাটা আমি আমার মায়ের ভিতরে দেখছিলাম সেম অবস্থা তার ভিতরে। কী হয়েছে তোমার, তুমি এরকম করতেছো কেন, তোমার এরকম অবস্থা কেন? আমাকে বলে জানি না, আমি চলে আসছি, আমি মুসলিম হতে চাই, আমি মুসলিম ধর্ম পালন করতে চাই, আমি খ্রিস্টান ধর্ম বিশ্বাস করি না, আমি মূলত খ্রিস্টানের এজেন্ট ছিলাম। আমি এরকম বিভিন্ন লোকদেরকে বিয়ে করে, বিভিন্ন মুসলিমদেরকে, মুসলিম যুবকদেরকে, বিভিন্ন ধরনের ওয়াজ নসিহত করা বিভিন্ন দেশের মুসলিম যুবকদেরকে আমি টার্গেট করতাম, আমি তাদের সাথে সম্পর্ক তৈরি করতাম, তাদেরকে বিয়ে করতাম, তাদের এলাকাতে যাইতাম, গিয়ে তাদের এলাকার মানুষদেরকে আমি অমুসলিম বানাইতাম, বানিয়ে আমি চলে আসতাম। এটা আমি দীর্ঘদিন ধরে করে আসতেছি, আমি মূলত একজন খ্রিস্টানের এজেন্ট। কিন্তু আমি জানি না তোমার সাথে সম্পর্ক হওয়ার পরে কি হয়েছে আমার, আমি জানি না, কিন্তু আমার তোমাকে ছাড়া কোনো কিছুই ভালো লাগে না। আমাকে তুমি মাফ করে দাও এবং তুমি আমাকে সব কিছু থেকে আমাকে তুমি মুক্ত করো, আমাকে তুমি দ্বীন ইসলামের পথে রাখো, আমি সব কিছু ছেড়ে দিতে চাই। আমি আমার এজেন্টদেরকে ছেড়ে চলে আসছি, আমি ওই জব ছেড়ে চলে আসছি, ওই চাকরি ছেড়ে আমি চলে আসছি, আমি এখন আর খ্রিস্টান না, আমি মুসলিম আছি, তুমি আমাকে কলমা পড়ো, আমাকে তুমি ভালো পথে নিয়ে যাও। আমার তখনও তাকে বিশ্বাস করতে কষ্ট হয়েছিল যে না আমি ওকে তখনও বিশ্বাস করবো না, এখন আমি ওকে নিয়ে যাব, ভালো পথে নিয়ে যাবো, কিন্তু 2 দিন পরেও আবার বেইমানি করবে। ও তো বেইমানি করবে, যে একবার করতে পারে সে 1000 বার করতে পারে। আমি তখন ভাবলাম যে না, তারই বিশ্বাস করা আমার ঠিক হবে না। আমি পিএসের সাথে আলোচনা করলাম, আমার পিএস আমাকে বলে যে হুজুর আপনি যাই বলেন
ম্যাডাম কিন্তু ভালো হয়ে গেছে, আমি এটা আপনাকে নিশ্চিত করে বলতে পারি উনি কিন্তু আর খারাপ নাই। তারপরও অবজারভেশনে রাখো যে কী হয়। আমি 7টা দিন ওকে ওই হোটেলে রেখে দিই। 7 দিনে আমি দিনের বেলায় মাঝে মাঝে যাই তার সাথে দেখা করি, কিন্তু 7 দিন পরে তার অবস্থা খারাপ হয়ে যায়। আমার মায়ের ভিতরে যে রোগটা, এই সেম রোগটা আমি তার ভিতরে দেখতেছি। 7 দিন পরে আমি তাকে হোটেল শেরাটন থেকে বের করে আমি তাকে হসপিটালে ভর্তি করাই, ঢাকাতেই, ঢাকার নামকরা হসপিটালে ভর্তি করে। সেখানকার ডাক্তাররা মানে কোনোভাবে রোগ ধরতে পারে না, তারা অনেক রিসার্চ করে, অনেক বোর্ড মিটিং করে, যেটা সেম আমার আম্মার যে সমস্যাটা, এই সমস্যাটা ঠিক একইভাবে 20 দিনের মাথায় ও ঢাকার ওই জেনারেল হসপিটালে মারা যায়। ঠিক 20 দিনের মাথায় মারা যায়। এবং এই 20 দিন যে সে কী পরিমাণের কষ্ট পাইছে, এটা আমি বলে বোঝাতে পারবো না। সে নিজের শরীর নিজে কামড়াইছে, নিজের জিহ্বা নিজে কামড়াইছে, নিজের ঠোঁট নিজে কামড়াইছে। এত কষ্ট সে পাইছে যে কষ্টের বর্ণনা আমি দিয়ে শেষ করতে পারবো না। এমন কষ্ট সে দুনিয়াতে পায়া মরছে। এবং যখন সে মারা গেছে একেবারে শুকিয়ে কঙ্কাল হয়ে গেছে। তার দিকে তাকাইলে কোনো মানুষ ভয় পাইতো। আমি কিছু ছবি পাঠালাম, আপনি দেখেন যে তার দিকে যদি কোনো মানুষ তাকাইতো ভয় পেয়ে যেত, এত পরিমাণে শুকাইছে। গালের ভিতরে গাল ঢুকে যে কী একটা অবস্থা হলো আমি বলে বোঝাতে পারবো না। শেষ পর্যন্ত সে মারা গেল। মারা যাওয়ার পরে ধর্মীয় অনুযায়ী আমি তাকে মাটি দিলাম। তার যে পাসপোর্টটা ছিল, তার পাসপোর্টটা জমা দেওয়ার পরে যে রিপোর্টগুলো, যে নিউজগুলো আমি পাইছি, এগুলো আমি বলতে চাই না, কারণ এগুলো বললে হয়তো ইন্টারন্যাশনালি আমাকে মেরে ফেলবে। আমি সব কথা বলতে চাই না, বলতে পারবো না। তার পাসপোর্ট জমা দেওয়ার পর আমি যেসব তথ্য পাইছি, তো যেগুলো আমি বলেছি এগুলো শুধু আমি এই কারণেই বলেছি আমার মুসলিম ভাইদেরকে সতর্ক করার জন্য। খ্রিস্টানের এজেন্ট বিভিন্ন দেশে মোতায়েন করা হয়েছে এবং তারা মানুষকে দিনের পথ থেকে ফিরিয়ে মানুষকে অমুসলিমের পথে নিয়ে আসতেছে, মানুষকে দিন থেকে সরিয়ে দিচ্ছে। আমার মুসলিম ভাই বোনদেরকে সতর্ক করার জন্য আমি জাস্ট এতটুকু বললাম, এর চেয়েও বেশি আর আমার পক্ষে বলা সম্ভব নয়। আপন ভাই, আমি আপনাকে অনেক পছন্দ করি, একজন আলেম হিসেবে আপনার জন্য দোয়া করি। আপনি মানুষের না বলা কথাগুলো, সমাজের কথাগুলো তুলে ধরেন। আপনার জীবনের গল্প পুরোপুরিভাবে না শুনলে গল্পটার মর্ম কেউ বুঝবে না। এজন্য আমার তরফ থেকে অনুরোধ রইবে, আপনার সাবস্ক্রাইবার যারা আছে, আমি মাঝে মাঝে কমেন্ট করে বলি যে আমি যেই হুজুর, এটা কিন্তু আমার ইমেলের ভিতরে আমার ছবি দেওয়া নাই। আমি বলি যে আপনারা পুরোটা গল্প শুনেন, তবেই বুঝবেন। আপনার গল্প প্রথম দিকে বুঝে যায় না যে গল্প আসলে কোন দিকে যাচ্ছে, শেষেও শুনলে বোঝা যায়। তাপন ভাই, দোয়া করি আপনার জন্য। আপনার এলাকায় আমার মাহফিল আছে, ইনশাল্লাহ গেলে আপনার সাথে আমার যোগাযোগ হবে এই বৎসরেই। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। প্রিয় বন্ধুগণ, সবাইকে অনেক বেশি ধন্যবাদ এতক্ষণ পর্যন্ত রংপুরের ভাই মোহাম্মদ আতাউল ইসলামের জীবনের হৃদয় কাঁপানো এক ধর্মীয় বাস্তব জীবনের গল্পটা শুরু থেকে শেষ পর্যন্ত আমার মুখ থেকে শোনার জন্য। বন্ধুগণ, এই গল্পটা লাস্টের দিকটা এতটাই মারাত্মক, আমি ওনার সাথে শেষে ফোনে কথা বললাম এবং তিনার বউর ওই পাসপোর্ট পাওয়ার পরে যেসব নিউজ তিনি পেয়েছে, তার বউ যেসব দেশে কাজ করেছে এবং এটার যে কত বড় একটা চক্র আছে, সেটাও হয়তো আমি ইউটিউবের এই প্ল্যাটফর্মে প্রচার করতে পারবো না, কারণ আমাদের অনেক বিধিনিষেধ আছে। তো শুধু এতটুকুই বলবো যে আপনারা সতর্ক হন, যারা মুসলিম ভাইয়েরা আছেন, নিজের ধর্ম রক্ষা করেন। এবং একটা সময় আমি শুনেছিলাম যে দজ্জাল দুনিয়াতে আসবে, যার এক হাতে জান্নাত থাকবে, এক হাতে জাহান্নাম থাকবে, হাতে ইয়া লম্বা এক ছুরি থাকবে। বলবে যে তোর রবকে, যদি বলেন আল্লাহ, তাহলে এক কোপ দিয়ে জাহান্নামে ফেলে দেবে। যদি বলে যে তুমি আমার রব, ওই দজ্জালকে রব মানেন, তাহলে আপনাকে আদর করে জান্নাতে ঢুকিয়ে দেবে সবার চোখের সামনে। তখনকার মানুষ যারা দ্বীনী থাকবে, যারা ইসলামিক থাকবে, যারা আল্লাহ রাসূলকে মানবে, যারা প্রকৃতপক্ষের মুসলিম, তারা ওই দজ্জালকে বলবে যে না দজ্জাল, তুই আমার আল্লাহ না, আমার আল্লাহ আছে, তুই আমার আল্লাহ না। দজ্জালকে আল্লাহ না মানলেই তখন তাদেরকে কেটে ফেলা হবে। তো সেই সময়ের জামানা আমার কাছে মনে হয় চলে আসছে। বিভিন্ন ধরনের অমুসলিমরা যেভাবে এজেন্ট দায়ের করতেছে, এরকম অনেক গল্প আমি এর আগে অনেকগুলো গল্প পাইছি এই রিলেটেড, বাট হয়তো প্রচার করিনি। আজকের এই গল্পটা উনি একজন বড় মাওলানা হিসেবে অনুরোধ করে ওনার গল্পটা আমি প্রচার করেছি। তো একটা কথাই বলবো যে মুসলিম ভাইয়েরা সতর্ক হন এবং এই ধরনের এজেন্টদের কাছ থেকে নিজেকে রক্ষা করেন, তবেই আমার জীবনের গল্প বলা সার্থক হবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই শুভকামনায় আজকের মতো এখানে বিদায়। দেখা হবে অন্যদিন অন্য কারো বাস্তব জীবনের গল্প নিয়ে। আল্লাহ হাফেজ এন্ড আসসালামু আলাইকুম।